আসসালামু আলাইকুম। আমি আব্দুল রাজ্জাক। আজকে 20 জুন 2020 সন্ধ্যে 7টা থেকে রাত 9টার সাপোর্ট ক্লাস শুরু করছি। আপনারা যারা সন্ধ্যে 7টা এবং তারপরে কোশ্চেন সাবমিট করেছেন তাদেরকে আমি সাপোর্ট দেব। প্রথমে স্ক্রিনে আসেন। মোহিত ভাই। হ্যাঁ, মোহিত ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, মোহিত ভাই কথা বলেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, মোহিত ভাই। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি জি শুনতে ভাইয়া। পাচ্ছেন? হ্যালো। জি ভাইয়া। জি সালাম আলাইকুম। প্রবলেমটা বলেন। জি ভাই, আমার গিকটা একটু হ্যাঁ, সরাসরি গিগে দেখবেন আর কি। গিগে চলে যান। উম, উম, আহ, ভাইয়া আমার ওই এই গিকটা আপনি দেখছিলেন আর কি, হ্যাঁ। দেখার পরে এই যে ইয়েটা প্রোফাইল থেকে যাই। আপনি যে গিগটা চেক করাবেন এটা আগে ওপেন করেন। গিগে কেন আবার? তাহলে প্রোফাইল আসার তো দরকার ছিল না। পজে পজে আছে ভাই এটা। স্ক্রিনে আসার আগে এটা একটু রেডি করে রাখবেন দয়া করে। আচ্ছা। এখান থেকে হবে না তো। আপনি আমাকে মাউস দেন। আপনি থামেন। আপনি যে অবস্থায় আছেন ওই অবস্থায় শুধু আমাকে মাউসটা দিয়ে মাউস ছেড়ে দেন। জি। এটা জি ভাইয়া। বিজনেস লিড জেনারেশন। এখন আপনি মাউস নিয়ে নেন। আমি যেভাবে বলবো, যখন বলবো একটু মাউসটা স্ক্রল করবেন, হুইলকে স্ক্রল করবেন। আই উইল ডু B2B লিড জেনারেশন বাই ইউজিং লিঙ্কডইন। আচ্ছা, ব্যানারটা দেখি। মাউস আগে একটা ক্লিক দেন। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন হ্যাঁ, একটু দাঁড়ান। ব্যানারটা ঠিক সেন্টারে রাখেন। এখন ঠিক আছে ভাইয়া। রাইট। B2B লিড জেনারেশন, B2B লিড জেনারেশন, বিজনেস লিডস, লিঙ্কডইন লিড জেনারেশন, ইমেল লিস্ট, ইমেল মার্কেটিং, ফাইবার, লিঙ্কডইন, ফেসবুক। এখন কথা হলো, আপনার এই ব্যানারটা কত সময় তৈরি করেছেন আপনি? আমাকে একটু এক্স্যাক্টলি বলেন তো। ব্যানারটা ভাইয়া আমি ওই দিন বলার পরে তারপর আমি আর এরপরে আর কাজ করছি আর কি, রাত্রে কাজ করে ওটা ঠিক করছি। আগে একটা তৈরি করছি না। মাউসটা ছেড়ে দেন হ্যালো। তো দেখি। আপনি মাউসটা ছেড়ে দেন। হ্যাঁ। গত পরশু ট্রাই করছিলাম, কারেন্ট চলে যাওয়া তার পাই নাই। এগুলো স্বাভাবিক, এগুলো হবে। হ্যাঁ এ নিয়ে আমাদের চলতে হবে। ভাই, একটা কথা বলতে চাচ্ছিলাম। বলেন। এই গিকটা আপনি চেক করছিলেন, এটা ঠিক আছে বলছিলেন, হ্যাঁ। তারপর হ্যাঁ, বলছিলেন আপনি আমি পাবলিশ করে দেওয়ার জন্য। এই ব্যানারটা আমি দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ, এটা দেখছিলেন তো, এটা দেখার পরে আপনি আমাকে বলছিলেন যে আমি আরেকটা দেখাতে চাচ্ছেন যে ভাই আমি একটু রেডি করছি, বলতে ঠিক আছে আপনি একটু রেডি করে আমাকে আজকে দেখায় তো শনিবারে আচ্ছা, এই ব্যানারটাতে একটু কারেকশন দেবেন। এই ব্যানারটাতে একটু কারেকশন দেবেন। সেটা আচ্ছা। হচ্ছে, এই যে আই এম লিখছেন না, জি। এখানে একটা অ্যাপোস্ট্রফি কমা দিতে হবে। ঠিক আছে? আয়ের পরে, আচ্ছা। এর পরে একটা অ্যাপোস্ট্রফি কথা কমা অথবা আই স্পেস এম এম। আচ্ছা ঠিক ঠিক আছে? আছে। জি। ব্যানারটা মোটামুটি হয়েছিল, বাট এটা কি নিতে পারতেছি না। এই ব্যানারটা নিতে আচ্ছা পারতেছি না। এটা আরেকটু প্রফেশনাল হবে। আরেকটু সময় দিতে হবে এটার উপরে।
B2B লিড জেনারেশন, এরপরে আবার সাব মানে সাব পয়েন্টে এসে বলছেন আবার B2B লিড জেনারেশন। ডাবল হয়ে গেল না কথাটা? এটা দুইবার হয়ে গেছে। দুইবার হয়ে গেছে। বিজনেস লিডস, লিঙ্কডইন লিড জেনারেশন, ইমেল লিস্ট। এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। আপনি B2B লিড জেনারেশনের কিছু গিগ ভিজিট করেন, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে বেশ ভাই। কিছু আমার কি পয়েন্টে বেশ কম হইছে না? পয়েন্টে প্রবলেম আছে? পয়েন্টে বেশ কম হয়েছে, ইভেন ডিজাইনিং এও একটু কার্পণ্যতা আছে আর কি। আচ্ছা তবে আচ্ছা, ঠিক ফাইবারের আছে। যে লোগোটা, আপনি একদম অরিজিনাল লোগোটা নিয়ে আসছেন, এটা করছেন তো। বাট আদার জিনিসগুলো এখানে কিছু কার্পণ্যতা আছে কাজকর্মের, এটা একটু ইনক্রিজ করতে হবে এটা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি ঠিক একটু আছে। ডেসক্রিপশনে যান, একটু ডেসক্রিপশনে নিয়ে যান। I am a digital marketer, also expert in B2B lead generation. I have got special training on lead generation. I will be able to provide you business email by using LinkedIn platform, also do web research and provide you the list of valid contact. My service description: name, valid email address collection, phone number, company name, website link, company address, LinkedIn URL, country, state of Lake City, postcode. ঠিক আছে, এরপর নিচে আসেন দেখি। Why you choose me? 100% assurance of genuine quality. 100% assurance of genuine quality. Accurate information of lead generation. Quick response, on time delivery. For more discussion, please don't hesitate. Hesitate. এসের পরে এটা আই তো, জি ভাই, এস এর পর আই। ঠিক আছে। Hesitate to contact me. For more discussion, please don't hesitate to contact me. হেজিটেট কথাটা কি একটু এভাবে লিখে দেন, ডোন্ট ফিল হেজিটেশন, ফিল হেজিটেশন, ঠিক আছে? টু কন্ট্যাক্ট মি, ডোন্ট ফিল হেজিটেশন। টু আচ্ছা কন্ট্যাক্ট। I am always ready to give you response for your any queries. ভাই, ডোন্ট ফিল হেজিটেশন টু কন্টাক্ট পর্যন্ত রাখবো না? হ্যাঁ, মি রাখবেন, মিটা। অসুবিধা নেই, মি থাকবে, আচ্ছা অসুবিধা নেই। থ্যাংক ইউ। ওকে, নিচে আসেন, প্রাইসিং এ যান একটু দেখি। আরো নিচে যান, প্রাইসিং এ যান সরাসরি। 10, 20, 30, 50, 100, 150। নেম, ইমেইল, ফোন নাম্বার, কোম্পানি নেম, লিঙ্কডইন ইউআরএল, কান্ট্রি, স্টেট, পোস্ট কোড। এখন কথা হচ্ছে ওই জি ইউএসইউকে পোস্ট কোড বলে না, কিন্তু ওটা বলা হলো জিপ কোড। এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই কথাটা বারবার প্রত্যেকটা ক্লাসে রিপিট করতে হয়। কমা এবং ফুল স্টপের পরে অলওয়েজ একটা স্পেস দিতে হবে, ঠিক আছে? নেমের পরে একটা কমা দিলেন, এরপরে কোনো স্পেস নাই, সরাসরি ইমেল, তারপরে একটা কমা, কোনো স্পেস নাই, ফোন নাম্বার, কমার প্রত্যেকটা কমার পরে একটা স্পেস দিতে হবে, ঠিক আছে? আচ্ছা ভাই। এটা একটা ব্যাপার। আর পোস্ট কোডটাকে চেঞ্জ করে জিপ কোড করে দেবেন। আচ্ছা 50, 100, 150, ঠিক আছে। নিচে আসেন, 3, 4, 5। এখানে বাজেট অপশনটা নিচে আর আসে নাই না? সেলস লিড, B2B লিড জেনারেশন, বিজনেস লিডস, লিড জেনারেশন, লিঙ্কডইন। আচ্ছা, আপনার ডেসক্রিপশনে খুব বেশি কারেকশন নাই, জি। ছোটখাটো দু একটা কারেকশন আছে, বাট ইউজ কারেকশন উইল বি ডান বাই ব্যানার। ব্যানারটা মোটেও প্রফেশনাল হয় নাই, এটার উপর আরো একটু সময় দিতে হবে, একটু না বেশ সময় দিতে হবে। ব্যানারটা নিয়ে নতুন একটু নতুন করে করবো, এটা ডিলিট করে একটা টোটাল নতুন করে একটা ইয়ে করবো। আপনি একটু আরো ফাইবারে আরো যাবেন, দেখবো। ফাইবারে গিয়ে ওই B2B লিড জেনারেশন অথবা আদার্স যে কোনো গিগ দেখলে একটা ডিজাইন ভিতরে আলটিমেটলি চলে আসে, ঠিক আছে? জি ওইখান থেকে ডিজাইন জেনারেট করে আপনি নিজের মনের মাধুরী মিশিয়ে একটা গিগের ব্যানার বানাবেন, বিকজ ব্যানার ইজ দ্য ফার্স্ট ইমপ্রেশন, ঠিক আছে? জি। ভাই, একটা কথা বলতে চাচ্ছিলাম, ওই যে বলেন। আপনি ফার্স্ট যে গিগটা আপনি ইয়ে করছেন, এটা আপনি দেখে দিয়েছিলেন আর কি, সবকিছু অলরাইট বলছেন, তারপর পাবলিশ করতে হবে। আর আমি যখন পাবলিশ করতে গেছি তখন আমারও দেখলাম যে পাবলিশ দেয় না করতে। আমার কিন্তু টেস্টের সবকিছু আছে। গত বুধবার আপনাকে দেখাইছিলাম মনে হয়, ইংলিশ টেস্টও দিছি, সবকিছু আছে, আমাকে পাবলিশ করতে সে দেয় নাই। না দেওয়ার ফলে সে যখন আবার আমি যখন ক্যাটাগরিটা তখন চেঞ্জ করছি, ক্যাটাগরি ওই অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট যেটা আছে ওটা দিছি। ওটা দেওয়ার ফলে এটা পাবলিশড হয়েছে। এখন এই ক্ষেত্রে কি সার্চ ট্যাগের কোনো প্রবলেম আছে কিনা? সার্চ ট্যাগ যেগুলো ছিল সার্চ ওগুলোই ট্যাগে রাখছি, আমি প্রবলেম খালি হবে না, ক্যাটাগরি। সার্চ ট্যাগে প্রবলেম হবে না। এখন ঘটনা হলো ক্যাটাগরি চেঞ্জ করার পরে পুরো গিগটাকে আরেকটা রিভিউ দিতে হয়, কারণ ক্যাটাগরি চেঞ্জ হওয়ার পরে কিছু জিনিস ওখান থেকে মিসিং হয়ে যায়, নতুন কোনো কিছু অপশন অ্যাড হয়। আপনি কি সেটা আচ্ছা, করেছেন? ওইটা আমি যতটুকু পারি ইয়া করছি ভাইয়া, যদি একটু কাইন্ডলি যদি একটু দেখতেন। আমার তো জিনিসটা আসলে একটু আগেই ক্যাটাগরিটা চেঞ্জ করতে গেলেন কেন? যেহেতু আপনি স্কিল টেস্ট দেওয়া আছে এবং স্কিল টেস্টে আপনি পাস করেছেন, সো
জি। আপনি আগেই ক্যাটাগরিটা চেঞ্জ কেন করতে গেলেন? না প্রবলেমটা একটু আগে করি দেখতাম। নাই ভাই, আমি যখন পাবলিশ করতে গেছি আপনি যেভাবে বলছেন মধ্যে এখন ঠিক আছে এতটুকুতে আপনি পাবলিশ করে দিতে পারবেন। তো আমি পাবলিশ যখন করতে গেলাম, ক্লাসের পরে আমি পাবলিশ করতে গেছি, পাবলিশ যখন করতে গেলাম তখন দেখলাম যে আমাকে টেস্ট খুঁজবে। আর টেস্ট যেহেতু চাচ্ছে, আপনি যেহেতু টেস্টে একবার পাস করেছেন আবার টেস্ট চাচ্ছে, তাহলে প্রবলেমটা কোথায়, কি হয়েছে এটা একটু দেখতাম আগে, তারপরে আপনি মানে নেক্সট স্টেপ নিতেন আর কি। আমি ঠিক আছে, এটা যেটা একটু করেছেন ভুলে আপনি গেছি। আপনি আপনি যেটা মানে ইয়ে করছেন দেখে ওইখানে জানতো, গিগ একটু জানতো, ওই ডান পাশের ট্যাবটাতেই, ডান পাশের ট্যাব। ডান পাশে এই গিগে যাব একটু এখানে। দাঁড়ান, একটু, না 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 ক্লিক দেবেন না, আপনি মাউস ছেড়ে দেন। আমি আপনার এই ছেড়ে দিচ্ছি। গিগটা, এই যে এটা, হুম। এটা এগুলোকে ট্যাব বলে, একটা করে অংশ এটাকে একটা ও ট্যাব বলে। আচ্ছা। জি ঠিক আছে, সরি। এখানে আইএমটা কিন্তু ঠিক করে দেবেন। হ্যাঁ। ঠিক আছে, আপনি আপনি যে জায়গায় মিস্টেক হওয়ার কথা ওই জায়গায় আপনি ঠিক করেছেন, অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে মোহিত ভাই, আমি স্টপ করে দিচ্ছি আপনাকে, ঠিক আছে। আচ্ছা ভাইয়া। এরপরে আসেন হচ্ছে জসিম। জসিম ভাই, আমাকে একটু সময় দিন, এভাবে বললে আসলে সাপোর্ট দেবো না, একদম একদম স্পেসিফিক করে আপনার প্রবলেমটা রেজ করতে হবে। সময় তো আমি দিচ্ছি, আমি আগামী 2 ঘন্টা আপনাদের সাথে থাকবো, এটাই তো সময় দেয়া। হ্যাঁ জসিম ভাই, স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন। জসিম ভাই আছেন? জসিম ভাইকে সময় দেব। জসিম, JAS, হ্যাঁ জসিম ভাই তো আছে। হ্যাঁ জসিম ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি শুধু আপনাকে সময় দেবো, আর কোনো কথা শুনবো না, বলবো না, হবে? না স্যার, আমি কোশ্চেন চেঞ্জ করবো স্যার, আজ থেকে কোশ্চেন চেঞ্জ করবো। হ্যাঁ স্পেসিফিক করে লিখবেন, ঠিক আছে। আচ্ছা তারপরে বলেন। আচ্ছা স্যার, স্যার হচ্ছে হলো সেই দিন তো আমার গিকটা দেখছিলেন। গিগ কোনটা? একটু স্যার। একটু না, এটা বারবার বলতে হয় কেন? আপনারা গিগটা রেডি করে স্ক্রিন শেয়ার করবেন, স্ক্রিনে এসে এটা করলে সময় নষ্ট হয়, অন্য ভাই বোনেরা সাপোর্টের জন্য বসে আছে। স্যার আমি এই গিকটা আপনাকে দেখাইছিলাম সেদিন, শুধু একটু ইয়ে বলছিলেন কিন্তু আমি গিকটা পাবলিশ করছি। হুম। আপনি এই যে আমার শুধু একটু ডিসক্রিপশনটা দেখবেন আজকে একটু। ডিসক্রিপশন আমি দেখিনি এর আগে। না না দেখবেন, ধরে আমার এখানে কারেন্ট চলে গেছিল, পরে আমি তো বিচ্ছিন্ন হয়ে গেছি, পরে আর কারেন্ট আসেই নাই। My name is Joshim. I hope you are well with the blessings of the great Creator. Welcome to my package. Are you looking for a? Yes, your talent is incomparable. You have found the right place. You have found the right place না, right gig. You have found the right gig. প্লেসের জায়গায় gig লিখবেন। আপনি কি গিগটা পাবলিশ করে দিয়েছেন? জি স্যার। আর কোনো এডিট করবেন না, যেরকম আছে ভুল আছে ভুলই থাকবে। আর যদি এডিট করতে চান তাহলে ডিলিট করে আবার করতে হবে। পজে নিয়ে করতে পারবো না স্যার? হবে না। আচ্ছা স্যার। হবে, হবে না তা না, বাট কয়েকদিন পরে বলবেন যে ভাই আমার গিগ তো সার্চ পেজে খুঁজে পাই না, আমি 21 নম্বর পেজ পর্যন্ত খোঁজ করছি, আমার গিগ খুঁজে পাই না। আচ্ছা এই আচ্ছা প্রবলেমটা নিয়ে আবার আসবেন, ঠিক আছে। স্যার। অর্থাৎ পাবলিশ করেছেন যেহেতু, পাবলিশ করা গিগ নিয়ে আর কোনো কথা নাই, ঠিক আছে। আমি পাবলিশ করা গিগ নর্মালি দেখি না, কারণ হচ্ছে যেটা পাবলিশ হয়ে গেছে ভুল থাকলেও থাকবে, অসুবিধা নেই। ইভেন আমার নিজেরও একটা গিগ কিছু ভুল ত্রুটি সহ পাবলিশ করেছিলাম, ওটা আমার লাইফের প্রথম গিগ। এখন আর আমি ওটা এডিট করি না, আমি দেখতেছি এটা ভুল আছে, কিছু করি না, ওইরকমই থাকবে, ঠিক আছে। গিগ এডিট করলে প্রচুর প্রবলেম আছে। স্যার এখানে হচ্ছে আমি বলছি যে ইয়েস ইউর ট্যালেন্ট ইজ ইনকম্পারেবল, ইনকম্পারেবল, ইউ হ্যাভ ফাউন্ড দ্য রাইট প্লেস। খুব বেশি অসুবিধা হয় নাই, খুব বেশি অসুবিধা হ্যাঁ হয় নাই, খুব বেশি অসুবিধা হয় নাই। হ্যাঁ হ্যাঁ, আমি ওনাকে মানে করছি আর কি যে আমি বুঝতে হ্যাঁ পারছি আপনি। আপনার মোটিভেশনটা, আমি বুঝতে পেরেছি, ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ বাট আমি যেটা বলতেছিলাম আর একটু স্মার্টনেস আনার জন্য, হ্যাঁ, ঠিক অবশ্যই আছে। স্যার। এটা তো যাই হোক, যেহেতু পাবলিশ করেছেন আর কোনো চেঞ্জ নাই, দেখা যাক এই অবস্থায় গিগটার অবস্থা কি দাঁড়ায়। গিগকে অবজারভেশনে রাখেন, ইন বিটুইন নতুন একটা গিগ তৈরির কাজে লেগে যান, ঠিক আছে জসিম ভাই। হ্যাঁ করছি স্যার। আর আজকে আমি মানে এই কিছুক্ষণ আগে 4:30 5টার দিকে, ঠিক আছে স্যার, 5টার দিকে আমি 4টা বায়ার রিকোয়েস্ট পাইছি, ঠিক আছে। বলেন তারপর।
হ্যাঁ, বাই রিকোয়েস্টটা আমি পড়ছি, অনেকবার পড়ছি, পরে কিছুটা যাই হোক যেটা বুঝছি, আর বাই রিকোয়েস্ট গুলো কপি করে আমি একটা ওয়ার্ডে রাখিয়ে দিছি আপনাকে দেখার জন্য। আমাকে একটু ওখান থেকে একটু অভিজ্ঞতা দিবেন আর কি, মানে সাজেস্ট করবেন কি ধরনের, কি আমি বুঝতে পারতেছিলাম না বায়ার অনেক কিছু। রিকোয়েস্ট নিয়ে প্রচুর কথা বলেছি এর আগে। বায়ার রিকোয়েস্ট নিয়ে আপনাকে থিসিস করতে হবে, রিকোয়েস্টটা বুঝতে হবে। আপনি যদি বায়ার আচ্ছা রিকোয়েস্টের ভাষা বুঝতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কাজটা কি। যদি কাজটা বুঝতে পারেন, দ্যাটস ওয়াই ইউ উইল মেক এ অ্যান্সার। ঠিক আছে? হুম, যতক্ষণ পর্যন্ত বুঝতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি অ্যান্সার করবেন না। এটা একটা স্ট্যাটিক বিষয়। এটা একটা স্ট্যাটিক বিষয়। এখানে মানে ইয়ে করার কোনো অপশন নাই। রেগুলার আপনাকে বাই রিকোয়েস্ট আসবে, রেগুলার আপনাকে কিন্তু কেউ বাই রিকোয়েস্ট নিয়ে হেল্প করবে না। এটাকে আপনার মানে নিজের থেকেই এটাকে বুঝতে হবে। বোঝাটাই হচ্ছে কাজ আপনার। আপনি হ্যাঁ, যেখানে অবশ্যই ক্লাস স্যার। করতেছেন এটাই হচ্ছে আপনার কাজ। আপনি কতটুকু এটাকে কি করতে পারলেন, বুঝতে পারলেন। ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই স্যার। ঠিক আছে। আপনি বাই রিকোয়েস্টে রিপ্লাই করে দেন, কিছু কিছু রিপ্লাই করেন। এরপরে দু একটা রিপ্লাই পড়লে বুঝতে পারবো যে আপনি আসলে সঠিক পথে আছেন কিনা। ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই স্যার। ওকে জসিম ভাই, আমি স্টপ করে দিচ্ছি আপনাকে আজকে। না স্যার, এই নিচের একটু এই কথাগুলো দেখেন, শুধু একটু এইটা। এগুলো দেখে তো এখন লাভ নাই রে দাদা। আমি তো বললাম আপনার পাবলিশ করার গিগে আমি কোনো কারেকশন করতে দিব না। এখানে ভুল থাকলে ভুলই থাকবে। সুতরাং এটা দেখে যদি একটা ভুল চোখে পড়ে আপনি কষ্ট পাবেন যে আমার একটা গিগে ভুল আছে। অতএব যা আছে এটাই আপনার ভালো, এই অবস্থায় থাক। যেহেতু পাবলিশ হয়েছে এখানে আর কোনো কারেকশন করার দরকার নাই। আচ্ছা আচ্ছা স্যার, কিন্তু পাবলিশ করা বিষয়টা কোনো গিগে কখনো হাত দেবেন না। তা এটা শিওর। আপনাদের কাছে বিনীত অনুরোধ। স্যার আমি কিন্তু মানে গিকটা না, মানে যাই হোক একটু আসলে আপনাকে না দেখালে বিষয়টা, আপনাকে না দেখালে একটু মানে সেটার মধ্যে পরিতৃপ্তি পাই না আর কি। যে তাছাড়াও আমি গিকটা অন্যজনকে, আমাদের ছাত্রদের মধ্যে অন্যজনকে দেখে কিন্তু পাবলিশ করাছি, কিন্তু উনি আমার এই ভুলটা ধরায়নি আর কি। আচ্ছা, অসুবিধা নেই, ওটা কোনো ভুল না। আমি যেটা বলছি এটা কোনো ভুল না। এটা জাস্ট আর একটু স্মার্ট হলো, শব্দটা কথাটা আর একটু স্মার্ট হলো। ঠিক আছে? আচ্ছা স্যার, আমি এটাই, আর তাছাড়া একটা অন্য কোনো প্রবলেম নেই। ফেসবুক মার্কেটিং এর একটা গিক করছি, ঠিক আছে? আমার একটু শুধু গিকটা দেখবেন, ব্যানারটা ঠিক আছে কিনা, এটা একটুখানি সাজেস্ট করে দেন। জসিম ভাই, আমি বলি আপনাকে, জি স্যার। একটা গিগ যখন দেখা শুরু করি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো। আপনি গিগটা রেডি করে আসবেন, ওই সময় দেখলে গিগের মানে পুরো জিনিসটা ইয়ে পাবো আর কি। আপনি না শুধু স্যার, ব্যানার, আমি আচ্ছা স্যার, আপনি যেটা আপনি বলছেন, শুধু ব্যানার দেখাতে চাচ্ছেন। শুধু ব্যানারটা যে আসলে কেমন হলো না হলো। ব্যানারের কালার কম্বিনেশন ভালো আসেনি। ইভেন্ট ফাইবারের চতুর্দিকে যে গ্রিড দিয়েছেন এটা থাকবে না, এটা উঠাই দিতে হবে। আমি যে প্রথম একটা গিগ চেক করেছি ওই গিগের ফাইবারের লোগোটা একদম এক্সিলেন্ট ছিল। ঠিক আছে? জি আপনার স্যার। লেখাগুলো মানে ওই ফটোকপি মেশিন থেকে ফটোকপি করার পরে অথবা প্রিন্ট থেকে প্রিন্টার থেকে আচ্ছা আপনার প্রিন্ট করে বের করার পরে ওর উপর যদি পানি পড়ে যেভাবে আচ্ছা স্যার, লেখাগুলো একটু ল্যাপটায়া যায় ওইরকম টাইপের হয়েছে। কালার এটা কম্বিনেশনটা জেপিজি না পিএনজি? জেপিজি। জেপিজি। পিএনজি হলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। ইয়া কালার কম্বিনেশন গুলো ভালো হয় না। কালার কালার নিয়ে যথেষ্ট পরিমাণ কাজ করতে হবে, আরো কিছু কাজ করেন। স্যার এমতো অবস্থায় এখান থেকে যদি আমি এটা মনে করেন যে একটা ইমেজটা যেটা অফ পেজ এসইও করি, ঠিক আছে? অফ এসিওর পেজ বিষয়টা এসইও, তো আলাদা। এসিওর বিষয়টা তো আলাদা। না স্যার আমি বলতে চাচ্ছি যেটা আর কি, যে এখান থেকে যদি পরে আমি এখান থেকে এই কপি করি বা সেভ করি, তখন ওই ইমেজটাতে আমি পরবর্তীতে যদি দেখি তখন দেখি ওই জিনিসগুলো আর থাকে না, এটা এখান কি থেকে একটু থাকবে কেন? এটা থাকবে না তো। থাকবে না? এটা থাকবে না। আচ্ছা আচ্ছা। এটা যদি থাকে তো আপনার গিগের ব্যানার দেখে তো আমিও কপি করে নিতে পারি। ফাইবারে গিয়ে আপনার গিগের ব্যানারটা আমি কপি করতে পারবো না? হ্যাঁ, তা তো অবশ্যই স্যার। আমার সাথে কি এসিও আসবে? না স্যার। আসবে না। এটা হলো পর্দার অন্তরালের জিনিস, এটা পর্দার অন্তরালেই থাকবে। ঠিক আছে? ওকে স্যার। ঠিক। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। নেক্সট স্ক্রিনে আসবেন তানজিম হোসেন। হ্যাঁ তানজিম ভাই, আপনি হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন। তানজিম ভাই মাইক অন করে কথা বলেন। হ্যাঁ কথা বলেন। ভাইয়া। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই ভাই একটা মিনিট, গিকটা একটু আসলে একটু একটা মিনিট।
হ্যাঁ তানজিম ভাই, জি ভাইয়া, গিগটা ভাই একটু দেখবেন। digital marketing, influencer marketing, shout out and promotion. I will give targeted Facebook promotion service for any USA company. Will give targeted Facebook promotion service for any, হ্যাঁ ঠিক আছে, নিচে আসেন তো ব্যানারটা দেখি। প্রফেশনাল সার্ভিস ফেসবুক প্রমোশন। হ্যাঁ বলেন কি বলতে চাইলেন? বলছি 3টা ব্যানার করছি তো, যেটা ভালো লাগেছে ওটা একটু। আচ্ছা আগে 3টা ব্যানারই দেখান, কালারটা আগে দেখি। ঠিক আছে, তারপর এটা তুলনামূলকভাবে একটু ভালো লাগতেছে আমার কাছে, বাট ব্যাকগ্রাউন্ডের কালারটা আবার সবুজ হওয়াতে একটু প্রবলেম হচ্ছে। দেখি আপনি প্রথম ব্যানারটাতে যান তো। প্রথম ব্যানারটা মানে ব্যাকগ্রাউন্ডের দিক থেকে, ফুটে ওঠার দিক থেকে ঠিক আছে, কিন্তু কথাটা হচ্ছে ওই মাঝখানের যে সাব পয়েন্ট গুলো আছে, সাব পয়েন্ট গুলো বেশি ছোট হয়ে গেছে, এবং এটা যে গ্রিড করেছেন, গ্রিডের কালারটা এবং ব্যাকগ্রাউন্ডের কালারটা প্রায় সেম হয়ে গেছে, একই গতিও। বুঝতে পারতেছেন এটা আপনি? জি জি। এখানে গ্রিডটা খুব ভালোভাবে ফুটে ওঠে নাই। গ্রিড করেছেন বাট গ্রিডটা খুব ভালোভাবে গ্রিডের কালারটা একটু লাইট করে দিলেই হবে। হ্যাঁ একটু কালারটা যদি আপনি হেরফের করে দেন, আমার মনে হয় জিনিসটা ফুটে উঠবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া। এটা করতে পারলে এটাই রাখবো ভাইয়া। ঠিক আছে, হ্যাঁ এটা রাখতে পারেন। আচ্ছা ঠিক আছে, নিচে আসেন তো, ডেসক্রিপশনে যান। ওয়েলকাম টু মাই ফেসবুক প্রমোশন সার্ভিস। আচ্ছা ব্যানারের লেখাগুলো অবশ্য দেখি নেই, ব্যানারের লেখাগুলো দেখি। লেখাগুলো ভাইয়ের আগে আপনি দেখছিলেন, কিছু কারেকশন দিছিলেন, টুকটাক ওগুলো করছিলাম। হ্যাঁ হ্যালো। ভাইয়া, Increase your Hello. business traffic, promote millions of people, effective product description, promote to real audience, content creation, product advertising and personal posting, fast delivery। ঠিক আছে, চলবে। প্রফেশনাল সার্ভিস। Welcome to my Facebook promotion service. I am a professional social media marketer. Facebook marketing is very important for any business because we can reach millions of audience very easily with the help of Facebook promotion। ঠিক আছে, অথবা with the help of Facebook। ঠিক আছে, লাস্টে কথাটা অ্যাড করে দিবেন। I did a long course on the কোন subject। জায়গায় ভাইয়া আবার একটু বলেন ভাইয়া। সেকেন্ড সেন্টেন্সের একদম লাস্টে আপনি যেটা বললেন, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনি বিজনেস বিকজ উই ক্যান রিচ মিলিয়ন্স অফ অডিয়েন্স ভেরি ইজিলি। কিভাবে আমরা সহজে মানে মিলিয়ন্স অফ অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি? কিসের মাধ্যমে? ফেসবুকের মাধ্যমে। লাস্টে অ্যাড করে দিবেন উইথ দ্য হেল্প অফ ফেসবুক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আই ডিড এ লং কোর্স অন দ্য সাবজেক্ট ইন আউটসোর্সিং ইনস্টিটিউট। সার্ভিস ডেসক্রিপশন, এরপর একটা ইন্টার দেবেন। ঠিক আছে, আই ক্যান রাইট এক্সিলেন্ট প্রোডাক্ট আর্টিকেলস, promote your business to millions of people, mostly users from the US, UK, Canada, Australia customers. কাস্টমার কথাটা দরকার নেই, সরাসরি অস্ট্রেলিয়াতে ফুল স্টপ দিয়ে দেবেন। ওকে ভাইয়া। Create Facebook page and grow your business. I can make effective and excellent posts, civilize your product, links, emails, video and status. All Facebook promotion, I can make the very good custom banner and logos. নিচে আসুন, service specialty. According to Facebook rules, 100% manual posting, high quality service, provide report sheet, on-time delivery, 100% safe, quick response and friendly support. Please contact me before ordering and include details about your business budget and goals in your message. Thank you. ঠিক আছে, প্রাইসিং এ যান। প্রাইসিং এ যান, 10, 20, 30, 1 million Facebook promotion, 2 million, 3 million active Facebook users, active description। আরো নিচে আসেন, ঠিক আছে। স্লাইড শোটা কি? স্লাইড শোটা আসলে এটা কিওয়ার্ডের ভিতরে পড়ে না। স্লাইড শো, হ্যাঁ স্লাইড শোটা কিওয়ার্ডের ভিতরে পড়ে না। আচ্ছা, এটার পরিবর্তে কি দিব? ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, শাউট আউট, এরপরে দেন হচ্ছে
শুধু ফেসবুক একটা কিওয়ার্ড দেন, শুধু ফেসবুক ফেসবুক অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজার অথবা সোশ্যাল মিডিয়া ম্যানেজার তো দিয়েছেন, ঠিক আছে, আপনি শুধু ফেসবুক অ্যাড করে দেন। ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, যতটুকু কারেকশন দিলাম কারেকশনগুলো একটু করে ফেলবেন। হ্যাঁ ভাইয়া আমার গিগটা কি অ্যাক্টিভ হয়ে গেছে নাকি? আমি দেখলাম যে অ্যাক্টিভই লেখা, নাকি বুঝতেছি না, আমি তো অ্যাক্টিভ করি নাই। তাহলে গিগে যান, গিগসে ক্লিক দেন, উপরে ওই কোথায় ক্লিক করবো ভাইয়া? একদম উপরে গিগে ক্লিক দেন, গিগ এখানে হ্যাঁ আবার যাচ্ছে। এক নাম্বারটা কি বাস ছিল? হ্যাঁ না না অ্যাক্টিভ হয়নি, ওই অ্যাক্টিভ থেকে পজ করেছেন আপনি। হ্যাঁ আমি পজ করে রাখছি, দেখলাম যে অ্যাক্টিভ। পজ যেহেতু করছেন, পজ শুধুমাত্র অ্যাক্টিভ গিগ কি পজ করা যায়, অন্য কোনো গিগ কি পজ করা যায় না। ও আচ্ছা ভাই, আমি তো মানে পাবলিশে ক্লিক করি না, তাহলে এটা অ্যাক্টিভ হয়ে গেল কিভাবে? হ্যাঁ হয়ে যেতে পারে, ওটার একটা অপশন আছে, আপনি না জেনে এটা করছেন, হয়ে যেতে পারে, অসুবিধা নেই। সেভ এন্ড প্রিভিউ নামে একটা অপশন আছে, ওটাতে ক্লিক দিলে পাবলিশ হয়ে যায়। ঠিক আছে, ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে কি এটা এডিট করা যাবে তো নাকি? কারেকশন দিয়ে আপনি ইয়ে করে দিন, অ্যাক্টিভ করে দিন। আচ্ছা আচ্ছা ফরিদুর রহমান, হ্যাঁ ফরিদ ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। মাইক অন করে কথা বলেন। আসসালামু আলাইকুম। আসসালাম। প্রোগ্রাম এন্ড টেকনিক্যাল চ্যাটবটস। জি। I will pick a talented chatbot for Facebook Messenger and website. এটা শুধু ট্যালেন্টেড না, আই উইল ক্রিয়েট এ ট্যালেন্ট চ্যাটবট। ট্যালেন্ট হচ্ছে এটা, ঠিক আছে। ইডি উঠাই দিব। হ্যাঁ ইডি উঠাই দিলে ভালো হয়, তাহলে গ্রামাটিক্যাল ফুলফিল হয় আর কি। ঠিক আছে, নিচে আসেন, ট্যালেন্টেড চ্যাটবট, এখানে ঠিক আছে, এখানে আপনি ট্যালেন্টেড লিখতে পারেন। সাপোর্ট when you need website integration, free consultation, Facebook ads plus chatbot. আপনি যে রোবটের লোগোটা নিয়ে আসছেন, রোবটের মাথার বাম পাশে ডান পাশে এটা কি? ওটা টাইমিং দেয়া। টাইম? হ্যাঁ হ্যাঁ। এখানে কোনো কপি পেস্ট ইস্যু নাই তো? না আমার জানা মতে নাই। ঠিক আছে, না থাকলে ভালো। ওটা বুঝবো কিভাবে ভাইয়া? আরো দুইটা ব্যানার আছে, দুইটা ব্যানার একটু দেখান তো। এটা হচ্ছে কাজের নমুনা স্বরূপ যেটা, হ্যাঁ, আর এটা হচ্ছে আরেকটা। ঠিক আছে, বুঝতে পারছি, নিচে আসেন, ডেসক্রিপশনে আসেন। কোনটা রাখবো ভাইয়া, একটু প্রেফার করলে ভালো হয়। প্রথমটাই ভালো আছে। এটা আর ওই যেটা বলতেছিলেন ওইটা বোঝার কোনো উপায় আছে কিনা? উপায়টা হচ্ছে ওইখানে যদি কোনো লেখা থাকে, ওয়াটারমার্ক দেয়া থাকে। হ্যাঁ হ্যাঁ, ওয়াটারমার্ক দেয়া নেই। হ্যাঁ বলেন। ওয়াটারমার্ক যদি না থাকে তাহলে ঠিক আছে, ওয়াটারমার্ক যদি থাকে সেক্ষেত্রে প্রবলেম আছে। আচ্ছা, নিচে যাব। হ্যাঁ তাহলে আপনার এইটা আর এইটা রেখে দেবো ভাইয়া। হ্যাঁ, এটা তো এমনি আপনার মানে স্যাম্পল, এটা হ্যাঁ, আপনি রাখতে পারেন। জি, জি। এটা জাস্ট একটা মেকানিজম, মেকানিক্যাল ডায়াগ্রাম, এটা অসুবিধা নেই। ওকে, ডেসক্রিপশনটা। ওয়েলকাম টু মাই চ্যাটবট ক্রিয়েট গিগ, আই হ্যাভ অল
skilled না, এটা হবে skills. I have all skills to create an intelligent chatbot because I learned to create dynamic chatbot in a professional way and gather many practical knowledge. Moreover, I know which type of question can ask customer. My service quality. Accomplished Facebook manager, perfect WordPress website, integrated conversation and dialog flow. ইউজ ডায়ালগ ফ্লো। হ্যাঁ, বুঝি নাই। ওটা ইয়ার না, এটা ইউজ ডায়ালগ ফ্লো। ইয়ার বলি নাই তো, ইউজ বলছি তো। আচ্ছা, আমার ভুল হয়েছে তাহলে। Use cell communication, Slack communication, exchange photos, videos, files, etc. by Telegram, many chat service, many chat. স্কাইপি বানানটা মনে হয় ভুল হয়েছে, একটু দেখে নিয়ে। আচ্ছা, integrate WhatsApp, manage e-commerce transaction, integrate JetFuel, share payment method and take orders by bot, integrate with Shopify. ঠিক আছে, my service specialty দেখে নিচ্ছি আসেন। Create business related intelligent chatbot, quick response, software service, content delivery, support. Because people hate waiting, like chats. So do not let hire me down. Thank you. আচ্ছা, ঠিক আছে, নিচে দেখি। 20, 50, 100 ইন্টেলিজেন্ট। আচ্ছা, ক্যালকুলেশনে আপনি একটু ভুল করেছেন। ভুলটা হচ্ছে আপনি বলতেছেন $20 দেবেন হচ্ছে 10টা ইন্টারেকশন, তাই না? $50 দেবেন 30টা, $100 দেবেন 50টা। এখন আমি যদি আপনার 60 কোনটা বুঝেন 30, তাহলে ওইটা 60 হওয়ার কথা, তাই তো ভাইয়া? হ্যাঁ, কারণ আমি যদি আপনার $50 দুইবার হায়ার করি তাহলে ইন্টারেকশন কয়টা পাচ্ছি আমি? 100টা। আলটিমেটলি 100টা 60টা পাচ্ছি, বাট আপনি আমাকে দিচ্ছেন এখানে 50টা প্রিমিয়াম অফারে। ঠিক আছে, সূক্ষ্ম জিনিস অবশ্যই আসেন, ঠিক করে নেবেন এটা। অবশ্যই অবশ্যই 20, 50, 100 এটা ঠিক করে নেবেন, সিলেক্ট। ঠিক আছে, যে কারেকশনগুলো বললাম কারেকশনগুলো একটু করে ফেলেন। হ্যাঁ, কারেকশন করে কি পাবলিশ করে দেব? পাবলিশ করে নাকি আপনাকে আরেকটা দেখাবো? লাগবে না, আপনার খুব বেশি কারেকশন আমি দেইনি। হ্যাঁ, যে কারেকশনগুলো বলেছি হুবহু কারেকশনগুলো করে আপনি পাবলিশ করে দেন, অসুবিধা নেই। জি ভাইয়া, থ্যাংক ইউ। সৌভিক মন্ডল, ইন্ডিয়া থেকে সৌভিক মন্ডল। ইন্ডিয়া থেকে সৌভিক মন্ডল, স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, মাইক অন করেন। হ্যাঁ, হ্যালো। হ্যালো। হ্যাঁ, হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? কি শুনতে পাচ্ছি। আপনার প্রোফাইল পিকচারটা সম্ভবত চেঞ্জ করেছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, পরশুদিন দেখি একটা মিটিং এর কনফারেন্স রুমের একটা ইয়ে ছিল, প্রোফাইল পিকচার ছিল। লাইটের একটু প্রবলেম ছিল। হ্যাঁ, ঠিক আছে। এটা কি ঠিক? কম্পিউটারটা খুব সুন্দর জায়গায় আছে, বাট কম্পিউটারটাতে ফাইবারের পেজটা ওপেন করে রাখতেন তাহলে আরো ভালো হতো। ভালো আছে, ফাইবার পেজটা যদি ওপেন করে রাখতেন তাহলে ওটাও মানে প্রফেশনালি বোঝা যেত যে ইউ আর এ ফ্রিল্যান্সার। আচ্ছা, এসি প্রফেশনাল ফেসবুক মার্কেটার এন্ড লিংক বিল্ডার। আমি মনে হয় আপনার ডেসক্রিপশনটা দেখেছিলাম, আপনার ডেসক্রিপশনটা বেশি স্মার্ট হয়েছিল।
তাই না? হ্যাঁ দেখেছেন। দেখেন তো একটু। থেকে হচ্ছে ওই প্রোফাইল পিকচারটা আর ডেসক্রিপশনে ছোটখাটো দু একটা কারেকশন দিয়েছিলাম আমার যতটা মনে পড়ে। এই জায়গাটা একটু আমার ঠিক করতে বলেছিলেন, এই সোর্সিং কথাটা আলাদা ছিল। রাইট। না, আপনি যথেষ্ট পাংচুয়ালি আপনার ডেসক্রিপশনটা লিখেছেন, আমার মনে আছে। এখন আপনি একটা কাজ করেন, কাজটা হচ্ছে স্যারের বিভিন্ন ক্লাসগুলো দেখে ক্লাস থেকে আপনার পছন্দসই টপিক নিয়ে সেই টপিকের উপর আপনি গিগ তৈরি করা শুরু করে দেন। সম্ভবত এটা আমি গত দিনেও বলেছিলাম, তাই না? হ্যাঁ 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 ঠিক। গিগ তৈরি করা শুরু করে দেন। ছবি ভাই বুঝতে পারছেন? ঠিক আছে। গিগ তৈরি করে একটু গিগটার উপরে সময় দিয়ে ভালোভাবে পারফেক্ট একটা গিগ তৈরি করে আপনি সাপোর্টে আসেন, আমি গিগ চেক করে দেব। ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। আমি স্টপ করে দিচ্ছি আপনাকে। নেক্সট স্ক্রিনে আসেন। হাফিজ আহমেদ, কোশ্চেন চেক অপশনটা অ্যাক্সেস করা যাচ্ছে না কেন? আমি তো করতেছি। হাফিজ ভাই একটু স্ক্রিন শেয়ার করেন। হাফিজ ভাই স্ক্রিন শেয়ার করেন। হাফিজ আহমেদ ভাই ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমার স্ক্রিনে কিছু নাই। আমার প্রশ্ন ছিল যে আজকের এই আউটসোর্সিং হেল্প.net এ যে কোয়েশ্চেন সাবমিট এবং কোয়েশ্চেন চেক আছে, কোয়েশ্চেন চেকটা অপশনটা ওপেন হচ্ছে না। আচ্ছা, আপনি একটু যান ওয়েবসাইটটাতে যান। আপনার ডান পাশেই আছে জি 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 যে ট্যাবটা এখন আছে, পরের ট্যাবে এটা যান। জি, এই যে কোয়েশ্চেন চেক, এখানে ক্লিক করলে আপনার গুগল ড্রাইভের অ্যাক্সেস ডিনাই করে। আমি কয়েকবার ইমেল পাঠাইলাম কিন্তু কোনো একটু মেইলের ক্লিক রিপ্লাই দেন, আমি নেই। একটু দেখি। ক্লিক দেন না। খুব যেতে সময় লাগতেছে। এই যে গুগল ড্রাইভের সিম্বল আসছে, তার মানে এটা ওপেন হবে না। কি অ্যাক্সেস ডিনাইড, এই তো এটা। জি, আপনি আছেন লাইনে? আছি আছি। জি, লিংক কি এটা স্যার? কিন্তু অন্যান্য স্টুডেন্টদের দেখতেছি সবার কাছে এটা সবারটা হচ্ছে, বাট আপনারটা হবে না কেন? আমি তো এটাই জি, বুঝতে পারছি এইটাই না। প্রশ্ন। আমি তো বুঝতে পারতেছি না পার্টিকুলার শুধু আমারটা কেন হবে। আমি কয়েকবার রিস্টার্ট করে দেখলাম। এটা সিম্পলি একটা গুগল শিট। জি জি, যিনি হাত দেখাচ্ছেন উনি কি কোনো সমাধান দিতে পারতেছে? এদেরও নাই মনে হয়, এরাও পারে নাই। শরীফ ভাই আপনার মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন মুরব্বি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আমিও কোশ্চেন দেখতে পারতেছি না, আমি একটু দেখাই আপনাকে। দেখি আপনি স্ক্রিন শেয়ার করেন তো। এই যে হ্যাঁ, সেম থিং। আচ্ছা, আমাকে একটু বলেন, আপনারা ওই ভর্তির সময় যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলেন সেই ইমেল অ্যাড্রেসটা কি আপনাদের এখন লগইন করা আছে গুগল, মানে আপনার গুগল লিংকটা যেটা আছে এখন আপনাদের, এটা কি জি, ওই আমি একটা ইমেলই ব্যবহার করি এবং সেটাই যে নিচে লেখা আছে, তো এই যে এই যে এই যে এই যে এই যে এই যে জি জি, এই আমারও ইমেলটাই। রাজ্জাক ভাই, আমারও সেরকম একই রকম। হ্যাঁ, বুঝতে পারছি আমি। এটা অ্যাক্সেস পারমিশন দিতে হবে, মানে এটা কোনো ইস্যু না, সলভ হচ্ছে, অ্যাক্সেস পারমিশন দিতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে এরকমটা হওয়ার কথা না। আচ্ছা, একজন একটু শেয়ার করেন যিনি কোশ্চেনগুলো দেখতে পাচ্ছেন, আপনি এই অ্যাক্সেসটা পাচ্ছেন, এরকম কেউ থাকলে একটু শেয়ার করেন তো। আমাদের যে এটা না, এটা কোশ্চেন ইয়ে করা, আপনি সাবমিট, এটা হলো সাবমিশন না, কোশ্চেন চেক, যেটা একটা গুগল শিট, এক্সেল শিট, যেটা গুগল স্প্রেডশিট। যেই জায়গায় যায় প্রশ্নটা দেখে ওই শীটটা দেখানো। ক্লাস নোট,
ক্লাস নোটে একটা ক্লিক দেন, তারপর একটু নিচে আসেন কষ্ট করে, কোশ্চেন চেক এখানে ক্লিক দেন। আচ্ছা, বুঝতে পেরেছি। এই মুহূর্তে কেউ দেখতে পাচ্ছেন সরাসরি, এরকম কেউ থাকলে উনি একটু শেয়ার করেন। আপনার কোশ্চেনটা আপনি দেখতে পাচ্ছেন, এরকম কেউ থাকলে উনি একটু শেয়ার করেন। আচ্ছা, এটা আপনাদের মনে হয় দেবে না, কারণ হচ্ছে আমি একটা কথা বলি, আমাদের সাপোর্টিভ মেম্বার যারা আছে, জি জি দেখুন এমনিতে শেয়ার করার দরকার নেই। আপনি যদি কনফার্ম হন যে না আপনারটা আছে, তাহলে আপনি করবেন। এখানে একটু সেটিংস মিস্টেক হয়েছে, আমি স্যারকে এটা বলে দেবো, ঠিক আছে, ঠিক করে দেবে। আমাদের সাপোর্টিভ মেম্বার যারা আছে তাদের আগে আমাদের অ্যাক্সেস পারমিশন ছিল না, এখানে শুধুমাত্র আমাদের ছিল হচ্ছে মানে ভিউ করতে পারতাম, আমরা এডিট করতে পারতাম না, ঠিক আছে। এখন আমরা এডিট মানে আমাদের এডিট অপশনটা এখানে দিয়েছি, এবং এটা কিন্তু নতুন করে শুরু করছেন আবার স্যার। ওটা তো প্রায় 28-29,000 পর্যন্ত কোশ্চেন চলে গেছিল, তাই না? এটা আবার নতুন করে শুরু করছে, এখানে সিরিয়াল নাম্বার 142। আচ্ছা, রেসপন্স প্ল্যাটফর্মটা স্যার ওটা আবার নতুন করে ইয়ে করে দিয়েছেন আর কি। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের সম্ভবত ইয়ে করছে, তবে কি যেহেতু আমাদের সাপোর্টিভ মেম্বারদেরকে একটা ভিউ অপশন দিয়েছে, তা মানে আলটিমেটলি আপনাদেরকে দিলে আপনারাও ওটা এডিট করতে পারবেন, যদি ওটা লক করে রাখছে। এটা আমি স্যারকে বলবো, এটা সেটেল করে দেবেন। এটা স্যারের হাতে, অথবা মানে স্যার যদি কাউকে এটার অ্যাক্সেস পারমিশন দিয়ে থাকে সে করতে পারবে, বাট আমি মেসেজটা স্যারকে বলে দেবো, ঠিক আমি আছে? টিমের আইবের সাথে কন্ট্যাক্ট করছিলাম, সে রেসপন্স করে নাই। এনিওয়ে, আমার একটা আমি কোশ্চেন। স্যারকে মেসেজ দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার একটা কোশ্চেন যে রাজাক ভাই, হ্যাঁ বলেন। স্কিল টেস্ট দেওয়ার জন্য এসইউ স্কিল অ্যাসেসমেন্ট টেস্ট একটা অপশন আছে এসইউর জন্য। বুঝিনি, আরেকবার বলেন। এসইউ, হ্যাঁ, এটার জন্য স্কিল টেস্ট দেওয়ার ওখানে ফাইবারে অপশন আছে, কিন্তু এটা অ্যাক্টিভ করা যাচ্ছে না। এটা অন্যান্য সিলেবাস গুলি, অন্যান্য অপশন একটু দাঁড়ান আমি, হ্যাঁ এখন বলেন। এসইউর স্কিল টেস্ট, এসইউর স্কিল টেস্ট, এখন এটা এই যে প্রথমে আছে, আমরা শেয়ার করেন, শেয়ার না করলে আমি দেখতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে ওই নামাজের সময় আমার আমি মানে আমার প্রশ্নটা মানে আমার যেখানে প্রশ্ন করছি সেই জায়গায় আপনি চলে আসছেন, কিন্তু আমি নামাজে চলে গেছি। তো পরে আসে আমি কিভাবে আপনার সাথে আবার কথা বলতে পারবো? আমি আসলে সন্ধ্যা 7টার পরে যারা কোশ্চেন সাবমিট করে তাদের সাথেই কথা বলি মূলত। তো এই সময়টা আসলে একটু বেখাপ্পার সময়, যেমন আমি নিজেও 7টায় আসতে পারি না, আপনার সন্ধ্যার সময় নামাজ কালাম থাকে, এগুলো শেষ করে আসতে আমার প্রায় 20-এর মতো বেজে যায়। মাগরিব আর এশা এই দুইটার সময় একটু সমস্যা হয়ে যায় আর কি। হ্যাঁ, এক্ষেত্রে আপনি যারা মনে করেন যে রেগুলার একদম ওয়াক্ত মতো নামাজ পড়ে বা জামাত মেনটেন করে, আপনারা এই সময়টা অ্যাভয়েড করে অন্য সময় সাপোর্টটা নেবেন। দিনের বেলায় সাপোর্টটা নেওয়ার চেষ্টা করবেন, অথবা বিকেল বেলার সাপোর্টটা নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? না, যদি ইমার্জেন্সি কোনো বিষয় থাকে সেই ক্ষেত্রে কি হ্যান্ড রাইজ করে কোনো সমাধান? হ্যান্ড রেজ করলে আমি অ্যালাউ করতাম, কিন্তু এক্ষেত্রে একটু প্রবলেম হচ্ছে। হ্যান্ড রেজ করছে, আমি মাইক অন করে দিচ্ছি, উনি বলতেছে যে আমাকে আমার গিগটা চেক করে দেন, সো দ্যাট আমি এটা অ্যালাউ করতেছি না। ইমার্জেন্সি মিন্স ইমার্জেন্সি, গিগ চেক ইমার্জেন্সি হতে পারে না, তাই না? জি অবশ্যই গিগ চেক ইমার্জেন্সি হতে পারে না। ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি রাজাক ভাই। হ্যাঁ হাফিজ ভাই, এই যে স্কিল টেস্ট অল ক্যাটাগরিজ আমি ক্লিক করলাম, ওই এই অল ক্যাটাগরিজ এর মধ্যে আপনার এসইউ স্কিল এটা নাই। আচ্ছা, ওরা কিছু চেঞ্জ নিয়ে আসছে স্কিল টেস্টের, বেশ কিছু জিনিস একটু দেখে চেঞ্জ নিয়ে আসছে, দেখে আপনি স্ক্রিনটা শেয়ার করেন। হাফিজ ভাই স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ দিলাম। এবারে বেশ কিছু কাজ হচ্ছে, একটু ওলটপালট করতেছে। ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ইন্টেলিজেন্ট অ্যাপটিটিউড, অল ক্যাটাগরিজ আপনি দিয়ে দেন। দিলাম। ওদিকে কি আছে? গ্রাফিক ডিজাইন, অফিস স্কিলস, সেলস এন্ড মার্কেটিং, আচ্ছা, তার মানে এসইও স্কিল টেস্ট আর চাবে না তাহলে, যদি ক্যাটাগরি দিয়ে ওরা না রাখে। এটা চেঞ্জ করছে, বেশ কিছু জিনিস চেঞ্জ করছে, যেমন আমার কিছু ইয়ে করা ছিল,
স্কিল টেস্ট আমার পাস করা ছিল, এখন দেখি ওগুলো হারিয়ে গেছে। পরে আমি গিয়ে দেখলাম যে ওদের ক্যাটাগরি গুলো চেঞ্জ করছে। অসুবিধা নেই, যদি ওরা চেঞ্জ করে থাকে তাহলে ওটার উপরে স্কিল টেস্ট আর যাবে না। আপনার পরীক্ষাটা সবসময় এই ক্যাটাগরির ভিতরেই হবে, এর বাইরে হবে না। না না, যেগুলো আমাদের রিলেটেড ব্যাপার, যেগুলি এখানে তো অনেকগুলি ক্যাটাগরি আছে, আমরা তো সবগুলির সাথে রিলেটেড না। আর এটাকে আপনি এখনই চূড়ান্ত বলতে পারবেন না, কারণ ওদের কিন্তু কাজ চলতেছে, ফাইবার প্রচুর কাজ করতেছে। সেটা আমি সেটা এমনও হতে পারে এখানে 50% বা 60% কাজ করে রাখছে, বাকি কাজ এখনো করে নাই। জি ঠিক আছে, এরকম হতে পারে। এগুলো নিয়ে এখন কথা বলা মুশকিল আসলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এসইওটা তো অবশ্যই থাকতে হবে স্কিল টেস্টের ভিতরে। এসইওটা না থাকলে আমাদের প্রোফাইলের প্রথম আমরা ক্লেম করি যে আই এম এসসি প্রফেশনাল, রাইট। এই বিষয়ে আমাদের যতটুকু জানার দরকার আমরা কতটুকু জানি। আমরা এটা নিয়ে স্টাডি শুরু করব কখন, এই বিষয়গুলো নিয়ে। ওরা আগে ওদের কাজটা শেষ করুক, ওরা এখনো কাজ শেষ করে নাই, ফাইবার এখনো ওদের কাজ শেষ করেনি, কাজটা শেষ করুক, দেন উই উইল মেক দ্য স্টাডি। জি জি, আমি ওই যে মাঝে মধ্যে কিছু টিউটোরিয়াল দেখে দেখে চিন্তা করতেছি যে এইসব অ্যাসেসমেন্ট গুলি, পরীক্ষাগুলি অনেক চেঞ্জ নিয়ে আসতেছে, খালি দেখে যান, আপাতত দেখে যান। ঠিক আছে হাফিজ ভাই, আর কোনো ইস্যু আছে? আছে, একটা আছে যে আমার তো আজকে 5-6 দিন আগে আপনার সাথে কথা বলছিলাম, বায়ার রিকোয়েস্ট মোটামুটি নাই বললেই চলে। পরশু রাত্রে 2-3টা পাইছিলাম, আমার গিগের সাথে ম্যাচিং নাই, আমি রিপ্লাই করি নাই, রেসপন্স করি নাই। গতকালও কিছু হয় নাই, আজকেও কিছু হয় নাই, কোনো রিকোয়েস্ট নাই। এটা পাবলিশ কতদিন? পাবলিশ তো একটা প্রায় 1 মাসের উপরে। আর 1 মাসের উপরে যেটা হয়েছে সেটা আপনি একদম ডিলিট করে দিয়ে চুপচাপ বসে থাকেন 2-4 দিন, এরপরে নতুন করে আবার একটা গিগ তৈরি করেন। বাট আমার যেটা একই টপিকে ক্যাটাগরি দেখবেন যে ওই ক্যাটাগরির উপরে সাব ক্যাটাগরি আর কি আছে, সেখান থেকে একটা সাব ক্যাটাগরি আপনার মতো করে সিলেক্ট করে নেবেন, বা অভিজ্ঞ কারোর সাথে একটু প্ল্যান করে পরামর্শ করে সিলেক্ট করে নিয়ে তার উপরে আপনি গিগ রেডি করেন, যেহেতু আপনার বাইরে রিকোয়েস্ট গুলো কমন করতেছে না। জি জি, সবাই মানে প্রায় তো দেখতেছি যে আজকে বিকেল 4টায়, কিছুক্ষণ আগে একজনকে সাপোর্ট দিচ্ছিলেন, উনি তো 4টার দিকে ওনার কাছে আসছে, বাইরে রিকোয়েস্ট আসছে 5টা। এখন আমি সারাদিনে চেক করি, 3টার দিক থেকে চেক করা শুরু করলাম, 4:30-5টা পর্যন্ত কিছুই পেলাম না। তো আপনি ওই ক্যাটাগরির গিগটা ডিলিট করে, আমার পাবলিশ করা গিগের সমস্যা মানে হয়তো ওই ক্যাটাগরিতে কোনো বায়ার নাই, কিংবা হয়তো আমার গিগ গুলো ওদের অ্যাটেনশন ড্র করতে পারতেছে না। রাইট, থিসিসের পয়েন্ট ঠিক আছে। এখন ফাইবারের কিছু আপগ্রেডেশন চলতেছে, কিছু চেঞ্জ চলতেছে, এই বিষয়গুলোর উপরে আপনার করতে গেলে, কথা বলতে গেলে মূলত ওদের সাথে করতে হবে, অপেক্ষা করতে হবে, ওদের সফটওয়্যারটা আপগ্রেড হওয়া। ঠিক আছে, অপেক্ষাই করি। আমি আমার পাবলিশ করা গিগ গুলোর এগেইনস্টে একটুখানি আমি একটা ফোন রিসিভ করব। শিওর। হ্যাঁ হাফিজ ভাই, আমি তাহলে অ্যাকসেপ্ট করে দিলাম, আমাকে আমার কোশ্চেন শেষ। ঠিক আছে, আমি তাহলে আপনাকে স্টপ করে দিলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, নেক্সট আসবেন রিপন ভাই স্ক্রিন শেয়ার করেন। রিপন ভাই মাইক অন করে কথা বলেন। ভাইয়া এই যে প্রোফাইলে আপনি চেঞ্জ আনতে বলছিলেন, চেঞ্জ আন। হ্যালো, I'm a SEO professional and digital marketer. My experience on Facebook marketing, link builder, YouTube expert, video editor, leads generation, and Google top ranking. I have finished long-time training. I am a SEO professional and digital marketer. এই পর্যন্ত ঠিক আছে। তারপরে my experience on, এটা my experience হবে না, আপনি লিখবেন I am experienced in, কথাটা হবে এরকম, I am experienced in Facebook marketing, link building, builder হবে না, এটা হবে building, তারপরে YouTube marketing, video editing, leads generation
and Google top ranking ঠিক আছে জি I have finished long time training from outsourcing institute outsourcing এর ও institute এর I বড় হাতের হবে on digital marketing and participated many practical projects practical এর পিটা ছোট হাতে করে দেবেন I can reach able to I can reach able to not লিখবেন I am able to reach millions of people worldwide ঠিক আছে লিখে অলরেডি একটা ফুল স্টপ দিবেন ঠিক আছে এরপরে লিখবেন প্রোডাক্ট অর বিজনেস থাকবে না যদি রাখতে চান তাহলে আরেকটা সেন্টেন্স বাড়তি এখানে যুক্ত করে দিবেন যে আই ক্যান প্রমোট এনি প্রোডাক্ট অর বিজনেস থ্রু ডিজিটাল মার্কেটিং ঠিক আছে অথবা থ্রু সোশ্যাল মিডিয়া মার্কেটিং ডিজিটাল না লিখবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং বুঝতে পেরেছেন আমি যে কথাগুলো বলতেছি খুব মানে যত্ন সহকারে পরবর্তীতে আপনি রেকর্ডিংটা শুনবেন শুনে শুনে আপনি কাজ করবেন I know how to sell a company through my work. সেল কথাটা এখানে রাখা যাবে না I know how to get more traffic for any business. ঠিক আছে through my work. কথাটা হবে এরকম my have না এটা হবে I have all the required qualifications. I have all the required qualificationটাকে qualifications লিখবেন qualifications to do the job একটা to do মাঝখানে অ্যাড করে দিতে হবে to do the অ্যাড করে দিতে হবে I must be able to do the any work এই সেন্টেন্সটা টোটালি বাদ দিয়ে দিবেন my belief hard work my belief হবে না এটা হবে I believe that hard working brings success brings না এটা হবে brings success ঠিক আছে my honesty এটা হবে my honesty তারপরে myself able to work with full responsibility আপনি লিখবেন এখানে my honesty কথাটা একটু বাদ দিয়ে দিবেন শুধু লাস্টে লিখবেন I am able to work with full responsibility কোন ভাই বুঝতে পারছেন জি ভাই রেকর্ডিং দেখে দেখে কথাগুলো এইভাবে সাজান সাজায়ে তারপরে আগামীকাল আপনি আমাকে দেখাইতে আসেন ডিসকাশনটা ওগো রেকর্ডিং এ যেভাবে বলেছি এইভাবেই আপনি লিখে যাবেন ঠিক আছে আপনি জি এখন আমি সেন্টেন্সটা ভাইয়া যে ভুলটা ধরলেন এটা ঠিক আছে কিন্তু সেন্টেন্সটা আপনি মাঝখান থেকে আবার যদি ওই ওয়ার্ডগুলো চেঞ্জ হয় স্যার আবার ওই সেন্টেন্স আবার একটু চেঞ্জ হয় বুঝিনি আপনার কথা মানে মাঝখান থেকে ওয়ার্ড যদি চেঞ্জ হয় স্যার আবার ওয়ার্ডটা চেঞ্জ করলে আরেকটা ওয়ার্ড দিলে আবার সেন্টেন্সটা আবার একটু চেঞ্জ হয়ে যায় ভুল হয় তখন সমস্যা হয়ে যায় জি ওই সেন্টেন্সটা পরিপূর্ণ আচ্ছা ঠিক আছে যদি আপনি এরকমটা মনে করেন তাহলে সেন্টেন্স পরিপূর্ণ হয় না এরকম যদি মনে হয় তাহলে আপনি যেটা লিখছেন এটা রাখতে পারেন না আপনি যেটা বলবেন সেটাই করব সেটাই আপনাকে একটু শেয়ার করলাম তাহলে শেয়ার কেন করবেন আপনি শেয়ার করাটা তো মানে তাহলে দরকার ছিল না আমি যেটা বলেছি আমি বলি আমি যেটা ভালো বুঝেছি সেটা আমি বলেছি এখন আপনি যদি মনে করেন যে আমারটা চাইতে আপনারটা ভালো সেলফ কনফিডেন্স ইজ দ্য গ্রেট কনফিডেন্স এটা আমি বিশ্বাস করি আপনি যদি মনে করেন আমারটা চাইতে আপনারটা ভালো দ্যাটস ওয়াই আপনি এটা রেখে দিবেন আই হ্যাভ নো প্রবলেম কোনো সমস্যা নাই ঠিক আছে না আমরা নতুন আপনাকে এর জন্য স্যার শেয়ার করলাম যে একটু আপনি এর আগে দুইবার দেখাইছিলেন তো প্রথম আপনি অনেকগুলো ভুল ধরছিলেন তারপরে আবার বললেন যে এখানে নিচের সেন্টেন্স গুলো অনেক পরিচিত অনেক লোক লিখছে আপনি সেন্টেন্স গুলো চেঞ্জ করেন তা আমি স্যার 2 দিন পর এরকম করতে করতে এখন দেখে ওয়ার্ড চেঞ্জ করলে আরেকটা ওয়ার্ড নিয়ে সেন্টেন্স মিল করে না আবার এরকম ভাবে একটু হয়েছে স্যার আমি আপনার আসলে কোয়েরিটা বুঝতে পারতেছি না আপনি কি মানে কি জন্য কি কথাটা বললেন এটা ঠিক আমি বুঝতে পারতেছি না আপনার কথা মানে বলছি এর আগে আপনি ওয়ার্ড চেঞ্জ করতে বলছিলেন ওয়ার্ড চেঞ্জ করে দেখি মানে সেন্টেন্স ভুল হয় আবার আপনি গ্রামাটিক্যাল আবার ওয়ার্ড চেঞ্জ করলে আবার গ্রামাটিক্যাল ভুল হয় এর জন্য এটা বললাম সেন্টেন্সটা যে ভুল হয় এটা আপনি কিভাবে বুঝতে পারছেন এখন আপনার এই ওয়ার্ড চেঞ্জ করলে এটা সব ওয়ার্ড গুলো প্রত্যেকটা শব্দ তো আপনার একটু মিলানো আছে এর জন্য একটা যদি ওয়ার্ড আনা যায় একটু মিল করে না এই ধরেন আপনার সাকসেসফুল
সাকসেসফুল সাকসেস আনলি পরে এই সেন্টেন্সটা একটু ভুল হবে সাকসেসফুল আচ্ছা আমি আসলে আমি বুঝতে পারতেছি না, আমি ইংরেজিতে খুব ভালো না, একটু দাঁড়ান। হাফিজ ভাই আছেন? হাফিজ ভাই থাকলে একটু রেজিস্ট্রেশন করেন তো। হাফিজ আহমেদ ভাই, হ্যাঁ হাফিজ ভাই একটু আপনার মাইকটা অন করেছি। হাফিজ ভাই একটু মানে আমি আসলে খুব বেশি এক্সপিরিয়েন্সড না ইংরেজিতে, মানে যতটুকু বুঝি তার উপর দিয়ে কথা বলার চেষ্টা করি। আপনি একটু ওনার ডেসক্রিপশনটা দেখেন এবং আমি যে কারেকশনগুলো দিয়েছি আপনি শুনেছেন তাই না? জি জি ভাই থেকে একটু নার্সিং করেন, যদি মানে যাতে উনি উপকৃত হতে পারেন, একটু নার্সিং করেন হাফিজ ভাই। আচ্ছা ঠিক আছে আপনি না অসুবিধা নেই, একটু দাঁড়ান, মানে আরো আমি দেখতেছি। ঠিক আছে একটু দেখেন আপনি। আই এম এসি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আমার এখান থেকে তো করা হচ্ছে না এক্সপেরিয়েন্স ইন ফেসবুক মার্কেটিং। এটা কি লিখছিলাম মাই এক্সপেরিয়েন্স অন ফেসবুক মার্কেটিং, তারপর লিংক বিল্ডার। আচ্ছা এখানে কমা ফুল স্টপ কিছু দেখা যাচ্ছে না। দেন ইউটিউব এক্সপার্ট, ভিডিও এডিটর, lead generation and Google top ranking. I have finished long time training from Outsourcing Institute on digital marketing and participated in many many practical projects. I can reach able to millions of people worldwide. এই জায়গায় এখন এবলটা দেওয়ার দরকার না, আই ক্যান রিচ 2 মিলিয়নস অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড, বুঝছেন? জি এবলটা লাগবে না। ওয়ার্ল্ড ওয়াইড প্রোডাক্ট এন্ড বিজনেস, আই নো হাউ টু সেল না, এটা না, আই নো হাউ টু সেল এন্ড কোম্পানি নাকি? জি জি হাউ টু সেল এ কোম্পানি থ্রু my work না, এই সেন্টেন্সটা যা প্রকাশ করতে চাইতেছেন আপনি সেটা প্রকাশ করতেছেন না, এটা আপনি আবার রিমেক করেন। মাই হ্যাভ এ কি লিখছেন all the required qualification এখানে মাই হ্যাভ অল দ্য রিকোয়ার্ড কোয়ালিফিকেশন জব, এটা এখানে লিখবেন আই হ্যাভ অল দ্য কোয়ালিফিকেশন। না এটা তো আমি বলেছি, আমি আই হ্যাভটা কিন্তু আমি বলেছি। এখন উনি যেটা বলতেছে যে এটা চেঞ্জ করলে সেন্টেন্সটা নষ্ট হয়ে যায়, মানে কিছু একটা এরকম, ওনার কথাটা আমি আসলে ঠিক বুঝতে পারতেছি না। ও আচ্ছা আচ্ছা, না মিস্টার আমি জানি না আপনার কি নাম, যাও এটা এখানে মাই হ্যাভ অল রিকোয়ার্ড কোয়ালিফিকেশন জব, এটা আপনি শুধু মাই এর জায়গায় আই দেন, তারপরে অল রিকোয়ার্ড কোয়ালিফিকেশন ফর দি জব, জি বুঝছেন? এরপর আই মাস্ট বি এবল টু ডু এনি ওয়ার্ক, এখানে আই মাস্ট বি এবল, এটা মোটেই দরকার নেই, আপনি আই এম এবল টু ডু, মাস্ট বি যেটা লিখছেন ওগুলো লাগবে না, আই এম এবল টু ডু দ্য জব অথবা টু ডু দি। আমি এই সেন্টেন্সটা টোটালি বাদ দিতে বলেছি, কারণ কিছু ওয়ার্ড আমি যুক্ত করতে বলেছি, তো সেখানে ওয়ার্ড ক্রাইসিসে পড়বে, সো দ্যাট এই সেন্টেন্সটা আমি মনে করেছি যে বলার দরকার নাই। আই মাস্ট বি এবল টু ডু এনি ওয়ার্ক, এই কথাটার মানে হলো আমি যে কোনো ধরনের কাজ করতে পারবো, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায় না? বেশি বাড়াবাড়ি, ইয়েস। এখান থেকে আমি বাদ দিতে বলেছি। এখন কথা হচ্ছে আমার ফিলোসফি একরকম, আপনার ফিলোসফি একরকম হবে, আরেকজনের ফিলোসফি একরকম হবে। আমি আমার দৃষ্টিতে যেটা ভালো লেগেছে ঠিক সেটা বলেছি আর কি। এখন আপনি যদি আপনি কম্পেয়ার করবেন, রিপন ভাইকে বলেছি, কথা হলো যে ইনি যা প্রকাশ করতে চাইতেছেন কিন্তু বাক্যে তা প্রকাশ হচ্ছে না, মোর ওভার গ্রামাটিক্যালি টু মাচ মিস্টেকস আর দেয়ার, সো এটার ইমপ্রেশনটা খুব খারাপ হয়ে যাবে। এনিওয়ে মাই বিলিভ হার্ড ওয়ার্ক, তারপর কি লিখছেন ভাই? হার্ড ওয়ার্ক বিনস সাকসেস, উনি লিখছেন মাই বিলিভ হার্ড ওয়ার্ক বিনস সাকসেস। আমি উনি একটা বিনসটাকে ব্রিংস লিখতে চাইছেন, আমি যেটা বুঝতে পারছি। আমি যেটা বলছি আই বিলিভ দ্যাট হার্ড ওয়ার্কস, আই বিলিভ হার্ড ওয়ার্কিং ব্রিংস সাকসেস, আমি কথাটাকে এইভাবে সাজায় লিখছি। এখানে মাই বিলিভ আই বিলিভ, কারণ যে মিস্টার এখানে আপনার দুইটা সমস্যা আছে। একটা যখন যদি আপনি যদি লেখেন যে মাই বিলিভ, তখন শব্দটা বিলিভ আই বিনা বিলিভ, এইটা এইখানে আপনি লিখছেন বিই এল আই বিইডি, বিই,
ঠিক আছে হাফিজ ভাই, হবে না। হাফিজ ভাই জি আচ্ছা আমরা আজকে ছেড়ে দিচ্ছি আর কি আপাতত, ওই সেম জিনিসটাই আসবে আসলে, পদ্ধতিগতভাবে আসলে একই কথাই আসতে হবে। আমি শুনলাম তো সেম কথাগুলোই বলছেন যে কথাগুলো আমি বলছি। এখন কথা হচ্ছে রিপন ভাইকে বলতেছি, আপনি যদি মনে করেন যে এটা পারফেক্ট আছে আপনি রেখে দেবেন, কোনো অসুবিধা নাই। না না ভাই, আপনার আপনার আমি আপনার কথাই রাখবো না, আমি চেঞ্জ করবো না ভাই সারা রাত সারাদিন। কালকে আবার আপনার ওই 7টার সময় কোশ্চেন করে আপনাকে দেখাবো না। ঠিক আছে, আমি আজকে আপনাকে স্টপ করে দিচ্ছি। মেহেদী হাসান ভাই স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন মেহেদী হাসান ভাই। হ্যাঁ, আপনার মাইকটা অন করে কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার হচ্ছে ডেসক্রিপশনটা কানেকশন করতে বলেছিলেন, আমি এটা ওয়ার্ডপ্রেসে লাগছে, এটা একটু দেখে দিবেন। হ্যাঁ, I am a professional in digital marketing. I am also skilled in Facebook marketer, YouTube expert. আমি কিছু কারেকশন দিয়েছিলাম ভাই। হ্যাঁ, আমি ওই ডেসক্রিপশনটা ওখানে উঠাইনি, আমি এখানে দুইটা ডেসক্রিপশন লিখছি। হ্যাঁ হ্যাঁ, যেটা ভালো হয় ওটা আপনি এখানে যেখানে লিখছেন একটু ওইখানে ওইটা নতুনটা আমাকে দেখান। আচ্ছা, আমি এটাই লিখছি। এটা তো গতদিনই ছিল। না না, গত দিনটা আমি ওখানে রাখছি, কিন্তু এটা নতুন করে লিখছি। এইটা লিখছি আর এইটা লিখছি। কোনটা লিখছেন বুঝতে পারতেছি না। মানে উপরে এইটা লিখছি নতুন করে, আবার হ্যাঁ। নিচেরটাও লিখছি নতুন করে। এই দুটার মধ্যে যেকোনো একটা কানেকশন করে নোট দিবেন। ওই নিচেরটা কই? আমি তো এখানে একটা ডেসক্রিপশন দেখতে পাচ্ছি। এই তো এখানে আমি মাইক্রোসফট ওয়ার্ডটা করছি ভাইয়া। ওয়ার্ডটা দেখান, ওয়ার্ডটা ওপেন করেন। মাইক্রোসফট ওয়ার্ড যেটা, এখানে তো আমি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছি সেটা হলো আপনার ফাইবারের যে প্রোফাইলের ডেসক্রিপশন দেখতে পাচ্ছি সরাসরি। আপনি ওয়ার্ডটা ওপেন করেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ওয়ার্ডটা তো ওপেন করলাম এখান থেকে, আমার স্ক্রিনে দেখাচ্ছে ওয়ার্ডটা। আপনি আবার স্ক্রিন শেয়ার করেন, ওয়ার্ড ফাইলটা ওপেন করে স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, তাহলে আমি ভাই মিট করে দিয়ে ওয়ার্ড পেজে চলে যাই। না না, মিউট করবেন কেন? আমি আপনাকে স্টপ করে দিয়েছি, এখন আপনার স্ক্রিন স্টপ আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন কি আসছে? আসেনি এখনো। হ্যাঁ এখন আসতেছে, একটু ওয়েট করেন। হ্যাঁ এখন আসছে। I am professional social media marketer, expert in link building, YouTube marketing, Facebook marketing, video editing, content making, and data entry. I have completed my long training from the Outsourcing Institute on total digital marketing and attend many practical work. I can promote company or product anywhere in the world, easily explain it to customers. একটু আমাকে মাউসটা দেন। অ্যান্ড থাকলে তার আগে কমাদের দরকার নেই, ঠিক আছে? জি আচ্ছা।
এর আধা ঘন্টা পরে ফ্রি হবো, গল্প গুজব করো। ঠিক আছে, আপনি এই ডেসক্রিপশনটা একটু পোস্ট করে দেন। জি আচ্ছা ভাই, পোস্ট করে দেন, দিয়ে জি আগে আপনি একটু এটা দেখেন, আমি যতটুকু লিখছি এটা দেখেন ভালোভাবে, দেখে যদি আপনার দৃষ্টিতে কোনো ভুল চোখে পড়ে এটা কারেকশন করে দিবেন, দিয়ে এটা পোস্ট করে দেন, দিয়ে কালকে একটু আবার আসেন আপনি অবস্থা করবেন। জি আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। নেক্সট আসেন মফিজুল হক। মফিজুল হক ভাই আসেন। আসসালামু আলাইকুম রাজ্জাক ভাই। হ্যাঁ মফিজুল হক ভাই কথা বলেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, আমার প্রোফাইল এবং একটা গিগ তৈরি করেছি, একটু চেক করে দেন। একটু ওপেন করেন। প্রোফাইল, তারপর গিগটা করেছি, এটা আগে প্রোফাইলটা একটু দেখে তারপর গিগটা চেক করে দেন। হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ ভাই, কথা আমি একটু আস্তে শুনতে পাচ্ছি। ও এবার শুনতে পাচ্ছেন? আমার একটু মাইক্রোফোনটা মুখের কাছে নিয়ে কথা বলেন। হ্যাঁ এবার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন আপনার প্রবলেমটা একটু বলেন। গিগ চেক করাবেন। হ্যাঁ আমার প্রবলেম হচ্ছে স্যার, আমার প্রোফাইলটা একটু চেক করার পরে আমার গিগটা চেক করেন, কারণ আমি 3-4 দিন ধরে সাপোর্টই পাচ্ছি না। একটা করে দেব স্যার, দুটো একটু দেখুন স্যার, কারণ 3-4 দিন পরে আজকে সাপোর্টে পেলাম আপনাকে। আমি বলি, আমি যে কোনো একটা চেক করব, কোনটা চেক করব বলেন। ঠিক আছে, গিগটা চেক করেন। প্রোফাইল লাগবে না? প্রোফাইলটা আপনি যে একটা চেক করুন বলছেন, কোনটা, প্রোফাইল না আগে কি?
আমি আমি চাইছিলাম আমার প্রোফাইল মানে মোটামুটি ঠিক আছে, এক ঝলকে একটু দেখে নেন, দিয়ে গিগটা চেক করতে হলে খুব ভালো হয়। আমি ইন্ডিয়া থেকে বলছি। আমি ইন্ডিয়া 3-4 থেকে দিন পর বলতেছেন, ঠিক আছে, অসুবিধা নেই। আমি যেটা বলতেছি যে হ্যাঁ, আগে কোনটা, প্রোফাইল না আগে গিগ, কোনটার প্রায়োরিটি আগে? দুটোই প্রায়োরিটি আছে। আমি পাবলিশ করতে পারছি না, যে একটু চেক করিয়ে তারপর আমি পাবলিশ করব। আমি প্রোফাইলটা দেখে দিচ্ছি আপনার। এসইও প্রোফাইলটা প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, এন্ড এই কমাটা বাদ দিয়ে মাঝখানে একটা এন্ড যোগ করে দিবেন। এন্ড যোগ করে ইউটিউবে। স্যার বলছি স্যার, আমি তাহলে গিগটা চেক করে দেন। গিগটা বুঝি নাই। এই যে আমার গিগটা চেক করে দেন তাহলে। প্রোফাইল লাগবে না? লাগবে দেখছি স্যার, আগে আপনি গিগটা চেক করে দেন, তাহলে আমি যদি কিছু কারেকশন হয় তো আমি এরকম সাপোর্ট দেই না। নেক্সট স্ক্রিনে আসেন মোশাররফ হোসেন। মোশাররফ হোসেন ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। যে প্রোফাইলে ভুল থাকে ওই প্রোফাইলের কোনো গিগ আমি চেক করি না। প্রোফাইলটা আগে ঠিক করতে হবে, দেন গিগ চেক করব। আপনার প্রোফাইলের প্রথম সেন্টেন্সেই ভুল আছে, ওটাকে ঠিক করতে হবে তারপর। হ্যাঁ মোশাররফ ভাই, কথা বলেন। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। ভাই একটু গিগটা চেক করতে চাইছিলাম। গিগ ওপেন করেন, গিগ ওপেন করেন। আসলে গিগটা আমি ওয়ার্ডে করছি, লিখছি আর কি। এখান থেকে যদি আপাতত দেখে দিতেন। দেখি নিচে কিভাবে সাজাইছেন আপনার গিগটা। তারপর তারপর দেখি প্রাইসিংটা কই। প্রাইসিংটা এখানে লিখিনি, প্রাইসিংটা একবারে ওখানেই করতে চাইছিলাম। প্রাইসিংটা দেখা লাগবে না? মানে এটা লিখে তারপরে আপনাকে আবার আগামী কালকে দেখাতে চাচ্ছিলাম। তাহলে একটা গিগ দুইবার দেখা হলো। আমাদের একটু হিসাবই হতে হবে ভাই। আমি কখনোই, আপনি যেরকম ভাবে নিচ্ছেন আমি কখনোই এরকম ভাবে সাপোর্ট আমি নিজেও নেই নাই, কাউকে নিতেও দেখি নাই। একান্তই যারা খুবই দুর্বল, যে এই যে যেমন আপনার আগে যে সাপোর্ট দিলাম, ওনাকে আমি বলেছিলাম যে আপনি ডেসক্রিপশনটা ওয়ার্ডে লিখে নিয়ে আসবেন, এটা আলাদা ব্যাপার। এখন আসলে আপনারা যদি নিজে নিজে পদ্ধতি একটা আবিষ্কার করে ওইখানে আমাদেরকে বাধ্য করেন, এটা আমাদের জন্য প্রবলেম হয়ে যায়। না বাধ্য করাচ্ছি না, বাট আপনি এই কাজটা করতে যথেষ্ট কষ্ট করেছেন, যথেষ্ট কষ্ট করছেন। এটাকে যদি আপনি অবশ্য অনেকক্ষণ ধরেই লিখছি, লিখার পরে কারেকশন করছি নিজে নিজে। আচ্ছা শুনেন, আমি বলি, এখানে আপনি যদি গিগের একদম ফরম্যাটে যদি এটা ফেলাই দিতেন, ফরম্যাটে ফেলাই দেওয়ার পরে সাপোজ ধরেন আপনার, আমি বললাম যে গিগটাতে ভুল আছে, একদম টাইটেলই চেঞ্জ করতে হবে। তো টাইটেল চেঞ্জ করলে গিগটা একবার ডিলিট করতে হয়। ডিলিট করে আপনার ডেসক্রিপশনটা জাস্ট আরেকটা ফরম্যাটে, মানে এই ওয়ার্ড ফাইলে এসে কপি করে রাখবেন, পরবর্তীতে আরেকটা টাইটেল দিয়ে গিগটা তৈরি করবেন। এটা কিন্তু খুব আহামরি কিছু না। একটা গিগ ডিলিট করলাম, ড্রাফটের একটা গিগ ডিলিট করতে তো কোনো অসুবিধা নাই, এটা তো আমার পাবলিশ করা কোনো গিগ না। বাট আপনি যে ওয়ার্ডে যে সাজাইছেন, এত খুব সুন্দর হয়েছে আপনার সাজানোটা, বাট এটা যথেষ্ট পরিমাণ কষ্ট করেছেন আপনি। কিন্তু সমস্যাটা হলো এখান থেকে যখন আপনি নিয়ে যাবেন, আমি সাপোজ দেখিয়ে দিলাম পুরোটা, আমি দেখবো, বাট আপনার 1200 ওয়ার্ড আপনি ক্রস করে ফেলছেন, সেক্ষেত্রে আপনি কোনটা বাদ দেবেন? আপনার 1200 ওয়ার্ডের উপরে কিন্তু নেবে না। গিগের পেজটা, ডেসক্রিপশন পেজটা কিন্তু 1200 ওয়ার্ডের উপরে নেবে না, 1200 আর্টিকেলের উপরে নেবে না। তখন আপনি কি করবেন? ঝামেলা করতে হবে না একটু? জি, এটা আসলে আমি চিন্তা করিনি। এই জন্য কিছু জটিলতা আছে। আপনি এখানে এত কষ্ট করছেন, আমার মানে খুব খারাপ লাগতেছে আর কি। এখন এতটা কষ্ট করার দরকার ছিল তাহলে না। ভাই আমি তাহলে আচ্ছা উপরে যান, আমি একটা কথা বলি, উপরে যান, আমি দেখে দিচ্ছি একটা জিনিস। সমস্যাটা হলো ক্যাটাগরি এবং ইয়ে নিয়ে, টাইটেল নিয়ে। এই দুইটা জিনিস আমি দেখে দিচ্ছি। বিজনেস ডাটা এন্ট্রি, আই উইল ডু ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, কপি পেস্ট, ডাটা মাইনিং এন্ড টাইপিং। লম্বা হয়ে গেছে টাইটেলটা, বেশ লম্বা হয়ে গেছে, মানে এটা ডেসক্রিপশনেবল টাইটেল হয়ে গেছে। টাইটেলটা হবে শর্ট, কিন্তু এর ভিতরে সবকিছুই থাকবে। একটা টাইটেল তৈরি করার নিয়ম হলো টাইটেলটা শর্ট হবে, কিন্তু ওই শর্ট কথার ভিতরে আপনার সমস্ত অব্যক্ত কথাটা থাকবে আর কি। বুঝতে পারছেন?
টাইটেলটা হয় নাই, খুবই লম্বা হয়ে গেছে এবং ডেসক্রিপশনেবল কথা চলে আসছে। এটা টাইটেল হয় না। টাইটেল হলো সেই জিনিস যেখানে একদম অল্প কথা থাকবে বাট পুরো জিনিসটাই ও কভার বোঝা করবে। যাবে, কভার করবে। আশা করি আমি আপনাকে বুঝাইতে পারছি। জি ভাই। তো আপনি একটু টাইটেল আর একটা ইউনিক টাইটেল বের করে সরাসরি গিগের পেজে ফেলাবেন, এখানে এত কষ্ট করার দরকার নাই। পেজে আপনি এত যত্ন সহকারে কাজটা করছেন, যথেষ্ট সময় নিয়ে কাজ করছেন, এই সময়টা যদি গিগের পেজে দিতেন আমার মনে হয় গিগের পেজটা আরো মানে ভালো হইতো। যথেষ্ট কাজ করছেন আপনি এখানে। ঠিক আছে, আপনি ওই টাইটেলটা একটু করতে হবে, ইউনিক করতে হবে, করে আপনি সরাসরি গিগের পেজে ফেলাই নিয়ে পরবর্তী দিন সাপোর্টে আসেন। আমার ডিসক্রিপশনটা খুব একটা কারেকশন সম্ভবত আপনার দিতে হবে না, আমি বুঝতে পেরেছি। ভাই আরেকটা কথা, এটা হচ্ছে আমার একটা গিগ পাবলিশ করা আছে কিন্তু বায়ার রিকোয়েস্ট আসতেছেই না বললে চলে। একটা হঠাৎ আসতেছে। টোটাল গিগ কয়টা? একটাই, কিন্তু টোটালি আসতেছে না বললেই চলে। না ঠিক আছে, একটা গিগ। এবং ওটা কি গিগ? ওটা ফেসবুক প্রমোশন। ফেসবুক প্রমোশন কি ওই যে শাউট আউট এন্ড প্রমোশন এই সাব ক্যাটাগরি দিয়ে? জি জি, ডিজিটাল মার্কেটিং, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, শাউট আউট এন্ড প্রমোশন, তাই না? জি। আচ্ছা, এই ক্যাটাগরিতে এমনিতে বাই রিকোয়েস্ট নাই বললেই চলে। একটা দুইটা তিনটা এরকম বাই রিকোয়েস্টের উপরে আমি দিনে পাই না, আমি নিজেই পাই না। দ্বিতীয়ত একটা গিগ পাবলিশ থাকলে ওইটা দিয়ে আসলে বাই রিকোয়েস্ট আশা করা যায় না। মিনিমাম 3টা গিগ আপনার লাগবে। আপনি গিগ রেজ করতে থাকেন, অ্যাটলিস্ট 3টা গিগ হওয়ার পরে বাই রিকোয়েস্ট দেখবেন যে ধীরে ধীরে আসা শুরু হয়ে যাবে পর্যাপ্ত পরিমাণে। ঠিক আছে, তখন যদি প্রবলেম মনে হয় তাহলে ই করব, তাই তো? আচ্ছা, থ্যাংক ইউ ভাই। তাহলে আমি এটা আগে ওখানে প্রেস করি। হ্যাঁ মোশাররফ ভাই, হ্যালো মোশাররফ ভাই আছেন? হ্যালো মোশাররফ ভাই তো আটকে দিয়ে গেল। ঠিক আছে, মোশাররফ ভাই একটু নেট প্রবলেম আছে। মোশাররফ ভাই আপনি যদি থেকে থাকেন আগামীকাল গিকটা সাজিয়ে নিয়ে তারপরে আসেন আর কি। সাজ্জাদুর রহমান ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। সাজ্জাদুর রহমান ভাই স্ক্রিন শেয়ার করেন। সাজ্জাদুর রহমান ভাই, হ্যাঁ মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আমার গিগটা একটু চেক করে দিবেন। হ্যাঁ, বিজনেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেশন। আই উইল বি এ স্মার্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এন্ড ওয়েব রিসার্চ। এই গিগটা আমি এর আগে দেখছিলাম। না স্যার, আমি আজকে রেডি করছি আর কি। হ্যালো। দাঁড়ান আপনার ব্যানার থেকে জুম কথাটা উঠিয়ে দেবেন, একদম জুমটা থাকবে না। জি আচ্ছা, তারপরে দেখি একটু উপরে যান তো। স্যার আমি আরেকটা কথা বলবো। আমি দারাজে প্রোডাক্ট লিস্টিং করছিলাম, এটা আমার এই প্রফেশনে না আর কি, বাইরে। ওটা কি আমি দিতে পারবো? পোর্টফোলিও হিসেবে কি অ্যাড করতে পারবো? না, পোর্টফোলিও জিনিসটা হচ্ছে এটা ফাইবারের স্বতন্ত্র জিনিস। সরি, পোর্টফোলিও না, মানে আমি পিকচারটা কি অ্যাড করতে পারবো আমার গিগের এই যে হ্যাঁ, এটা ছবিতে? করতে পারেন, এটা করতে পারেন। এই যে এগুলা আমার আরো অনেক ছিল, মানে আমার একটা শপে চাকরি করতাম তখন আর কি। বুঝতে পারছি, ঠিক আছে, এটা অ্যাড করতে পারেন, এটাতে সমস্যা নেই। জি জি, উপরে যান একটু, দাঁড়ান টাইটেল নিয়ে আমি টাইটেল এবং ব্যানার এটা দেখে শেষ করিনি। I will be your smart virtual assistant and web research. স্মার্ট কথাটা আপনার কাছ থেকে নেওয়া স্যার, আপনার কাছ থেকে না, মানে আপনি আরেকজনকে
বলছিলেন আমি সেখান থেকে আমি ওই নিছি। জন্য আপনাকে বলছি যে আপনার গিগটা আমি দেখছি কিনা। না দেখেননি, আপনার ওই কথাটা আমি নিছিলাম, ভালো লাগছিল তাই। এন্ড ওয়েব রিসার্চ কথাটা এটার সাথে ম্যাচ করে নাই, ঠিক আছে? আই উইল বি ইউর স্মার্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আপনি একটা বলে দিলে যদি মানে ভালো হতো, তো ম্যাচ করে। এন্ডটাকে ফর বানাই দেন তো। আই উইল বি ইউর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ওয়েব রিসার্চ। ঠিক আছে স্যার। এন্ড এবং ফর চেঞ্জ করলে আপনার ডিলিট করার দরকার নেই, অসুবিধা নেই এটুকু। আই উইল বি ইউর স্মার্ট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। টাইটেলে স্যার এডিটে ফর দিলে নিবে? হ্যাঁ নিবে কিন্তু লিংকে ওই এন্ড থেকেই যাবে। বাট প্রবলেম তাহলে নাই, পুরো একটা শব্দ তো এবং ওটা কিওয়ার্ড না, এটা কোনো এন্ড এবং ফর এটা কোনো কিওয়ার্ডের মধ্যে পড়ে না। সোশ্যাল মিডিয়া পোস্টিং, অ্যাডমিন টাস্ক, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কপি পেস্ট, ডাটা কনভার্সন, ইন্টারনেট এন্ড ওয়েব অ্যাসেসমেন্ট, ফিজিক্যালি ডাটা টাইপিং, ওয়েব রিসার্চ, ফাইবার, ওয়ার্ড, এক্সেল। আচ্ছা জুমটা উঠিয়ে দেবেন, হ্যাঁ জুমটা দরকার নেই। আচ্ছা স্যার। ঠিক আছে, আসেন। About this gig, welcome to my virtual assistant and web research service. I am resourceful and highly experienced in virtual. তাহলে experienced দিতে হবে, highly experienced in virtual assistant. ওকে স্যার। Virtual assistant একটা জব অ্যাড করে দেন, virtual assistant জব, রিসার্চ, ওয়েব রিসার্চ জব, virtual assistant আচ্ছা জব কথা পরে আছে, তাহলে একটা এন্ড লিখে দেন মাঝখানে, virtual assistant and ওয়েব রিসার্চ জব, ঠিক আছে? ওকে স্যার, আমি প্রথম এন্ড দিছিলাম, দেওয়ার পর আবার তুলে দিছি। Value every single need of client and responsive. My goal is to exceed client expectations. Exceed client expectation and ensure they are 100% satisfied. I look forward to working my clients to help reach their business goals. ঠিক আছে। এটা কি শক্ত হয়ে গেছে স্যার? একটু শক্ত হয়েছে, বাট অসুবিধা নেই, স্মার্ট এই শব্দগুলো থাকবে। যারা ভিএ জবের সেলারকে খুঁজতে আসবে তারা নিজেরাও ইংরেজিতে যথেষ্ট স্মার্ট হয়, ঠিক আছে? জি স্যার, এই জন্য থিঙ্ক করে আর কি আমি এগুলা লিখছি। আচ্ছা, এটা অন্য কোনো গিগ হলে আমি বলতাম যে একটু ডিফিকাল্ট হয়ে গেছে, বাট যেহেতু ভিএ গিগ, সো উই হ্যাভ নো প্রবলেম। Virtual assistant, web research, CV oblique, resume writing, rewriting, typing, and DAS, market research, advanced email handling, and responding, CC/BCC, live chat and screen sharing, Google Calendars, collect information from internet, admin support, ই-কমার্সটা এরকম না, ই-কমার্স প্রোডাক্ট লিস্টিং, ওই মাঝখানে হাইফেন হবে না, হাইফেন হলে সেটা ইর পরে হবে, ই কমার্স একসাথে, ঠিক আছে? মানে আসলে স্যার আমি যখন ওখানে লিখছি তখন মানে ইনকারেক্ট দেখাচ্ছিল, পরে যখন কারেকশন করছি তখন মাঝখানে হাইফেনটা আর কি চলে আসার পর আর ইনকারেক্ট দেখাচ্ছে না। দরকার নেই। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে। রিসার্চ, কোম্পানি, কাস্টমার, প্রাইস, কোয়ালিটি, অ্যানালাইজ। আচ্ছা নিচে আসেন, সার্ভিস স্পেশালিটি, ফুল কনফিডেন্সিয়ালিটি ওয়ার্ক, কনফিডেন্সিয়ালিটি না, কনফিডেন্সিয়াল, মেইনটেইন, তাহলে ফুল না দিয়ে লেখেন মেইনটেইন কনফিডেন্সিয়ালিটি, জাস্ট এটুকু লেখেন, মেইনটেইন কনফিডেন্সিয়ালিটি, গোপনীয়তা রক্ষা করা, 100% অ্যাকুরেসি, এরর ফ্রি ওয়ার্ক, মানি ব্যাক গ্যারান্টি, friendly support. Please message me before placing the order for best performance quality. I am made ready with all হবে মাঝখানে, with all of my skills to provide data entry. দুটো তুলে দিব। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে, প্রাইসিংটা দেখি। 10, 20, 30, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট 3 ঘন্টা, 6 ঘন্টা, 10 ঘন্টা। আচ্ছা, ইন্টারনেট রিসার্চ, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, কপি পেস্ট, অ্যাডমিন সাপোর্ট, এটসেট্রা। ঠিক আছে, ওয়েব রিসার্চ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ডাটা মাইনিং, মাইক্রোসফট এক্সেল, কপি পেস্ট। ঠিক আছে, আমি যতটুকু কারেকশন বললাম কারেকশনটা করে
আপনি গিগটা পাবলিশ করে দেন। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগ পাবলিশ করতে স্কিল টেস্ট চাচ্ছে নাকি, খেয়াল করেছেন? স্যার আমার কিন্তু স্কিল টেস্ট চাইনি, বাট আমি মানে পড়াশোনা করতেছি যে আমি ইংরেজিতে স্কিল টেস্ট দিব, এটার জন্য এটা খুবই ভালো লক্ষণ, এটা খুবই ভালো লক্ষণ। স্যার আরেকটা কথা, এটা পুশে আছে বিধায় কি নিচে আপনার এটা দেখাচ্ছে না? বুঝিনি, আরেকবার বলেন। এটা কি আমার পজ করা আছে, পজে আছে বিধায় কি আপনার নিচে অর্ডারটা দেখাচ্ছে না, শো করতেছে না? হ্যাঁ হ্যাঁ, এটা পজে না, অর্ডার শো করবে কোথায়? অর্ডার নাও এটা। হ্যাঁ হ্যাঁ, এখানে পাবলিক ভিউতে গিয়ে যখন আপনি দেখবেন তখন দেখা যাবে। এটা তো আপনি আপনার নিজের গিগ দেখতেছেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমি আপনাকে স্টপ করে দিলাম আজকে। এরপর আসেন নুরুল আফসার ভাই। নুরুল আফসার ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। আসসালামু আলাইকুম রাজ্জাক ভাই, ভালো আছেন? কেমন আছেন ভাই? আছি ভালো আলহামদুলিল্লাহ। হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ রাজ্জাক ভাই, আসলে আমার আগে একটা প্রোফাইল ছিল আপনার এই 3 মাস মতো, আপনার ওই অনেক কাজ পাচ্ছিলাম না বিধায় ওইটা চেঞ্জ করা বা এটা করলাম, মানে আম্মুর আইডি কার্ড দিয়ে, আম্মুর ছবি দিয়ে, একটু দেখাতে চাচ্ছিলাম। হ্যাঁ শিওর। ইয়াসমিন আক্তার না? আচ্ছা, এসিও প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ইউটিউব এক্সপার্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। নিচে আসেন। আগের প্রোফাইলটা তো প্রবলেম কি হয়েছে? আগের প্রোফাইলে প্রবলেম না, আসলে আমি ওই স্যারকে বললাম, স্যার বলতেছে মনে হয় প্রবলেম হয়েছে, আপনি কেউ থাকলে আপনি আপনার নতুন একটা আইডি খুলে আপনার সবকিছু পারফেক্ট ভাবে করে ট্রাই করে দেখেন। ভাই সেজন্য ভাই এটা করলাম। আমি বুঝিনি আপনার কথা। আমি আসলে ওটা তো আপনার ওই কাজ পাচ্ছিলাম না, তো আপনার বাইরে আসতেছিল, কাজ পাচ্ছিলাম না, তো আপনার তাদের সাথে প্রোফাইলের সম্পর্ক কি? ওইটা তো ঠিক বলতে পারবো না। আর বলছিল প্রোফাইল চেঞ্জ করতে। জি জি। আচ্ছা ঠিক আছে, জানি না ঠিক। আপনার যে আইডিটা ছিল আগে আপনার নামে, ওইটা কি করছেন? ওটা কি এখন অ্যাক্টিভ আছে নাকি আপনি ডিঅ্যাক্টিভ করে দিচ্ছেন? ওইটা ডিঅ্যাক্টিভেট করেছি। আচ্ছা ভাইয়া, ওইটাকে আবার অ্যাক্টিভেট করা যাবে নাকি? শিওর এটা স্যার ডিঅ্যাক্টিভ করতে বলছে আপনাকে? আমাকে স্যার বলছিল যে আপনার ওই বাসায় যদি আর কেউ থাকে, বলছে আপনার হয়তো আইডিতে কোনো ফল্ট আছে, যদি বাসায় আর কেউ থাকে তাহলে ওনাদের দিয়ে একটা আইডি মানে ক্রিয়েট করে দেখেন। স্যার বলছেন, আমি ঠিক জানি না এটা। স্যার যেহেতু বলছেন, স্যার অবশ্যই জেনে বলছেন। প্রোফাইলে আমি যতটুকু জানি, প্রোফাইলের ডেসক্রিপশন চেঞ্জ করে দেবো, প্রোফাইলের ক্যাটাগরি চেঞ্জ করে দেবো, অন্য যা কিছু আছে যতটুকু চেঞ্জ করা যায়, স্কিলগুলো বা প্রোফাইল পিকচারটা চেঞ্জ করে দেবো। বাট নিজের নামে একটা প্রোফাইল থাকা আর হলো অন্য কারো নামে প্রোফাইল আইডি প্রোফাইল থাকা, এটা মানে যেটা ভিন্ন জিনিস। এমনি ভাই ওইটাকে আর মানে আবার অ্যাক্টিভেট করা যাবে? কোনো চান্সেস আছে এরকম? ডিঅ্যাক্টিভেট প্রোফাইল অ্যাক্টিভেট একটু জানতে হবে ভাই, এটা আনকমন একটা জিনিস, কখনো এই সিচুয়েশনে পড়ি নাই। না আসলে আমি আপনার ওই ফোনে যখন আবার আমি অ্যাপসটা কেটে যখন অ্যাপসটা ইনস্টল করলাম, আপনার ওই তখন যখন আমি ওখানে ইউজার আইডি দিচ্ছি, মানে আম্মুর এটা আর কি, তখন আমার আগের আইডিটা ইউজার আইডিটা মানে শো করছিল ওখানে। না সেটা তো করবে, কারণ ওখানে পাসওয়ার্ডটা সেভ করা থাকে। মানে আবার একইভাবে আপনার যেটা ব্রাউজারে ট্রাই করছিলাম, মানে ওইখানেও দেখি, মানে ব্রাউজারে যখন অ্যাক্টিভেট করার চেষ্টা করছিলাম তখন আপনার দেখি ওইগুলো শো করছে। ওটা থাকবে কারণ আপনার পাসওয়ার্ডটা সেভ করা আছে, বাট ওটা দিলে নেবে না। যদি ডিঅ্যাক্টিভেট করেন তাহলে ওটা কমান্ড দিলে আর নেবে না, সামনে যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি ওটাকে একটু ট্রাই করে কি দেখবো এটা মানে ফোনে? না, যেহেতু স্যার আপনাকে বলছে এটা তৈরি করতে, স্যার অবশ্যই একটা বিষয় বুঝে বলছে, তো হয়তো বা ওই বিষয়টা আমি জানি না বিধায় আমি বুঝতে পারতেছি না, বাট অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু থাকতে পারে যদি স্যার বলে থাকেন। অবশ্যই কোনো সমস্যা হবে এটাতে? এরকম আম্মুর নাম দিয়ে খুলছি, এমনিতেই কোনো প্রবলেম নাই, বাট ওই আইডিটাও যদি অ্যাক্টিভেট থাকতো এবং দুইটা আইডি যদি আপনি ব্যবহার করতেন সেক্ষেত্রে কিছু জটিলতা ছিল, আমি ওটা বলে দিতাম আপনাকে। যেহেতু এটা ডিঅ্যাক্টিভেট, সো দরকার নাই, আপনি এটা এখন যেটা করছেন এটা ইউজ করতে থাকেন। আমি ডেসক্রিপশনটা দেখে দিচ্ছি। I am a SEO professional and digital marketer. I am very expert also in Facebook marketing, YouTube marketing, social bookmarking, virtual assistant, content writing, graphic design,
ভিডিও এডিটিং, গুগল টপ র্যাঙ্কিং, এক্সেট্রা। এক্সেট্রার আগে তাহলে কমাদের দরকার নেই, ঠিক আছে? I have finished a long-term course on digital marketing. Even I have completed so many practical projects with them. As a result, I know all the struggles. Strategies. Oh, strategies perfectly on digital marketing. I can promote any business to millions of targeted people around the world. I can write attractive and unique product description. I work manually. I work only for buyer success. Thanks. ডিসক্রিপশন ঠিক আছে, আপনি সেকেন্ড টাইম তো আসলে এটা চেক করার আসলে দরকারই ছিল না। ঠিক তারপর আছে, ভাই বুঝতে পেরেছি। কনফিডেন্সের জন্য, ল্যাক অফ কনফিডেন্স। ঠিক আছে, আর দেখতে হবে না। আচ্ছা ভাই, ওই আপনার ওই আরেকটা সমস্যা, আপনার ওই আমি রিসেন্টলি আপনার যখনই আপনার ফেসবুক খোলার চেষ্টা করছি, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করছি, আপনার আপনার ওই যে ভেরিফিকেশন কোডটা আসে, সেই কোডটা এসে আপনার মানে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হওয়ার সাথে সাথে অ্যাকাউন্টটা ডিসেবল দেখাচ্ছে, সাথে সাথে একেবারে। সাথে সাথে ডিসেবল দেখাচ্ছে? জি জি জি। আপনার যে পিসি আছে, আপনি কি ওয়াইফাই থেকে না মোবাইল হটস্পট থেকে? আমি ভাই ওয়াইফাই থেকে চালাচ্ছি। ওয়াইফাই থেকে। আপনার ভিপিএন এর বাইরে অন্য ভিপিএন দিয়ে একটু ট্রাই করেন। কতগুলো আইডি ওপেন করছেন? ওই টর ব্রাউজার দিয়ে ট্রাই করেছি। টর ব্রাউজার আপনার এক্ষেত্রে ব্রাউজার ফ্যাক্টর না, এখানে ফ্যাক্টরটা হচ্ছে আপনার ভিপিএন, আইপি অ্যাড্রেস যেটা, ভিপিএন না আইপি, ভিপিএন না আইপি। এক্ষেত্রে এটা হচ্ছে আইপি। আমি বলতেছি যেটা, সেটা হলো আপনি মোট এই জায়গাতে আপনি কতগুলো ফেসবুক আইডি ওপেন করছেন এই যাবত? আমি ভাই আগে আপনার ছিল আপনার এই 14টা মতো ছিল, সেগুলো আপনার ধরেন আপনার করতে করতে বেশি শেয়ারিং এর কারণে আপনার সেগুলো ডিসেবল হয়ে গেছে। একই আইপি অ্যাড্রেস থেকে একাধিক মানে অতিমাত্রায় যদি ফেসবুক আইডি ওপেন করা হয় তখন এই সমস্যাটা হয়। আপনার যদি ফেসবুক আইডির প্রয়োজন হয় সেক্ষেত্রে একটু আপনি অন্য আইপি দিয়ে অথবা আপনার মোবাইল হটস্পট দিয়ে একটু শেয়ার করে তখন আপনি দিয়ে একটা ট্রাই করেন, আমার মনে হয় প্রবলেমটা সলভ হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। আমি এমনি আমরা ফোনেও আপনার আপনার ওয়াইফাই কানেকশন দিয়ে ট্রাই করেছিলাম, তখনও আপনার একই রকম প্রবলেম। না ওইটা তো বললামই, একই আইপি অ্যাড্রেসে যদি আপনি অতিমাত্রায় ফেসবুক আইডি ওপেন করতে থাকেন তখন ফেসবুক এটাকে ধরে ফেলে যে এটা তাহলে একটা ফেক আইডি খোলার চেষ্টা করতেছে, তখন ফেসবুক এটাকে ব্লক করে দেয় সাথে সাথে। ও আচ্ছা আচ্ছা, এই জন্য প্রবলেমটা হচ্ছে। এটাই। আর ভাইয়া আপনার লাস্ট ওয়ান একটা আপনার, সেটা হচ্ছে আপনার আমার ক্যামটাসিয়াতে আমি আপনার ফোনে যেগুলো ভিডিও করে আর কি, ফোনে ভিডিও রেকর্ড করতে, কথাটা আমি এখন আর বুঝতে পারতেছি না। প্রথমে খুব ভালো বুঝলাম, বাট এখন বুঝতে পারতেছি না। আচ্ছা হ্যাঁ ভাইয়া শোনা যাচ্ছে? হ্যাঁ বলেন, এখন বলেন। আচ্ছা ভাইয়া বলতে চাচ্ছিলাম যে আপনার আমার ক্যামটাসিয়ার ক্ষেত্রে আর কি, আমি আপনার ফোন দিয়ে মানে কিছু ভিডিও করলাম, ভিডিও করে শেয়ার দিয়ে কম্পিউটার নিয়েছি, কম্পিউটার নিয়ে সেটা ক্যামটাসিয়াতে আপনার ইম্পোর্ট করার চেষ্টা করতেছি, সেখানে আপনার সাপোর্ট করতেছে না, সেগুলো নিচ্ছে না। এটা নিয়ে একটু আগামীকাল কোশ্চেন সাবমিট করেন। জি আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, নেক্সট স্ক্রিনে আসেন সিফাত। হ্যাঁ সিফাত, আপনি স্ক্রিন শেয়ার করেন। সিফাত ভাই স্ক্রিন শেয়ার করেন। আসসালামু আলাইকুম ভাই। আমার গিগটা আপনাকে দেখাইছি, কিন্তু হচ্ছে টাইটেল আর হচ্ছে ডেসক্রিপশনে একটু কারেকশন করা ছিল, তো যার কারণে আমি এখানে লিখে আপনাকে দেখাচ্ছি। যে ইউটিউব চ্যানেলের গিগটা? হ্যাঁ। আপনি 6টা লিখছেন? জি বলতেছি 6টা টাইটেল লিখছেন, এখন কি করব এখান থেকে? যে কোনো একটা আপনি চুজ করে দিবেন। করব না, পরীক্ষা দেওয়া বাদ দিছি কবে, এখন আর পরীক্ষা দেওয়া হয় তো মাল্টিপল চয়েস কোশ্চেন হয়ে গেল এটা। I will create SEO optimize and manage YouTube channel. I will do video SEO create and manage YouTube channel. I will rank video create. I will create, manage and rank YouTube video. I will create, manage YouTube channel and rank video. I will be your YouTube manager and SEO specialist.
5 নাম্বারটা দেখেন, আই উইল ক্রিয়েট ম্যানেজ ইউটিউব চ্যানেল এন্ড র্যাঙ্ক ভিডিও। 5 নাম্বারটা আমার ভালো লাগছে। আচ্ছা ভাই। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন গিগ অথবা ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট গিগ, এরকম কিছু একটা লেখেন আর কি। চ্যানেল কথাটা নিয়ে আসেন, কারণ ইউটিউব চ্যানেল এটা মিলেই কিন্তু একটা কিওয়ার্ড। ঠিক আছে, ঠিক আছে, নিয়ে আসতে হবে। ওয়েল অন ইউর ডিমান্ড আই ক্যান ক্রিয়েট। ওয়েল না দিয়ে দেন গুড ডে। ঠিক আছে। ইউটিউব যখন লিখবেন ডেসক্রিপশনে, তখন ও এবং কে দুটো বড় হাতের অক্ষর লিখবেন। হ্যাঁ, ওটা আমি দিয়ে দেব। দেখে একটু নিচে আসেন। এন্ড স্ক্রিন এন্ড আই কার্ড সেটআপ, না এন্ড স্ক্রিন এন্ড কার্ড সেটআপ সরাসরি। আচ্ছা, এইটা উঠে দেবেন। আচ্ছা, বিলিফ না, এটা হবে বিলিফ। বিলিফ লং টার্ম রিলেশনশিপ। ঠিক আছে, আচ্ছা। ঠিক আছে, আপনি এটা এগুলা ঠিক আছে, গিগের প্রোফার্মায় ফেলেন আর কি। এগুলা হ্যাঁ দেখছি আমি, পুরোটুকুই আমি দেখছি। আপনি এটা গিগের প্রোফার্মায় ফেলেন। এখন 1200 যদি এক্সিট না করে, 1200 আর্টিকেল যদি এক্সিট না করে, তাহলে ডেসক্রিপশনটা মনে হয় ঠিক আছে। তো এই গিগের প্রোফার্মায় ফেলে আর একবার একটু সাপোর্টে আসবেন। আচ্ছা, আমি আরেকটু হেল্প লাগতো। আমার হচ্ছে আমার যে রিসেন্ট ইয়াগুলো, এই আপনাকে যেগুলো দেখাইছিলাম গিগ, কিছু গিগ র‍্যাঙ্কে আছে, তো ওগুলো কি এখন এই যে প্রাইসটা এডিট করা যাবে? প্রাইস এডিট করলে কোনো প্রবলেম হয় না। আচ্ছা, ঠিক আছে। প্রাইস এডিট করলে এটাকে এডিট বলে না, এটা মানে এসইও এডিট যেটা, ওটার ভিতরে পড়ে না প্রাইসিংটা। বাট অন্য কোথাও হাত দিলে সেটা প্রাইসিং বলতে যে প্রাইসিং এর এইগুলো আমি একটু চেঞ্জ করি। $5 কে $10 বানাবেন, $10 কে $15 বানাবেন। এগুলো একটু চেঞ্জ করব আর কি। এই যে এই লেখাগুলো, এখানে ঝামেলা আছে। ধরেন এই যে 1 মিলিয়ন প্রমোশন আছে। দাঁড়ান আমি বলি, প্রমোশন একটা কিওয়ার্ড। আপনার একটা গিগ যখন র‍্যাঙ্কে থাকে, ওর ভিতরে কতগুলো কিওয়ার্ড আছে, এটা একটা স্ট্র্যাটেজি আছে, অ্যাকাউন্টেবিলিটি আছে, তার উপরে ডিপেন্ড করে কিন্তু র‍্যাঙ্ক হবে। এখন সাপোজ ইউটিউব কথাটা, প্রমোশন কথাটা আছে 10 বার, আপনি যদি একবার ওখান থেকে সরাই দেন 9 বার হয়ে যাবে না? হ্যাঁ, আলটিমেটলি ফল ডাউন করবে। আমার মনে হয় না এটা করার দরকার নেই। অন্য যে ওটা যদি ভুলও থাকে, ভুলটা রেখে দেন। এই যে 1 মিলিয়ন, এখানে আমি চাচ্ছি এখানে 2 মিলিয়ন দিব, এখানে হচ্ছে 3 মিলিয়ন এরকম। এটা করতে পারবেন, ওই শুধু এই সংখ্যাটা 2 চেঞ্জ করলে তো হচ্ছে। এটা অসুবিধা নেই। বাট ওই মিলিয়ন ফেসবুক প্রমোশন এই কথাটা চেঞ্জ করতে যাবেন না। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, মোহিত ভাইকে তো সাপোর্ট দিয়েছি ভাই, প্লিজ চেক মাই গিগ। আপনাকে আমি সাপোর্ট দিয়েছি। সাদাত সিপার, আপনি স্ক্রিন শেয়ার করেন। ভাই আপনার নামটা একটু আমাকে বলবেন তো, আপনার মাইকটা একটু অন করে কথা বলেন। সাদাত ভাই আপনার মাইকটা অন করেন, অন করে কথা বলেন। হ্যালো, বুঝতে পারতেছি না। আপনার মাইকটা আপনার সাইড থেকে অন করতে হবে, তা না হলে তো আমি বুঝতে পারবো না। আপনার সাথে কথা না বললে কেমনে সাপোর্ট দেবো বলেন?
হ্যাঁ, আপনি কথা বলেন তো। হ্যালো, সাউন্ড সিস্টেমে সম্ভবত প্রবলেম আছে, এটা একটু ঠিক করতে হবে। আচ্ছা, বাবলু মিয়া, হ্যাঁ বাবলু ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। সাদাত ভাই আপনার সাউন্ড সিস্টেমটা, আপনার মাইক অন করা আছে, যদি আপনি কথা বলতে পারেন দ্যাটস ওয়াই আমি আপনাকে নিয়ে নিব। হ্যাঁ বাবলু ভাই আপনার মাইক অন করেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ বাবলু ভাই। ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো ভাই। ভাই আমার হলো মানে গিগ পাবলিশ হচ্ছে না, আর হলো স্কিল টেস্ট আছে, একবার দিলাম ফেল হয়ে গেছে। বাট দিয়ে ফেল হয়ে গেছে। কি গিগ? এই যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আর যে ফেসবুক প্রমোশনের একটা। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গিগটা কাকে দিয়ে চেক করাইছিলেন? রিয়াদ ভাই 10টা 10:30টার সময় চেক করে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। রিয়াদ ভাই কি কি বলছিল? স্কিল টেস্টে স্টাডি করে তারপরে আপনাকে ভাই খালি এই দুইটা গিগে চেক করে দিছে আর কি, মানে মাইক ইয়া আনমিউট করা ছিল, মিউট করা ছিল, যে কথা বলতে পারিনি, আর খালি চেক করে চলে গেছে, আর কথা বলতে পারিনি। ঠিক আছে, ওইটার কথা না, কথা হলো এখন আপনি যদি এই গিগ পাবলিশ করতে চান, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগ যদি পাবলিশ করতে চান, তাহলে এই ক্যাটাগরিতে আপনার পরীক্ষা যাচ্ছে এখন, সেক্ষেত্রে পরীক্ষা দিতে হবে। এখন আপনি পরীক্ষা দিয়ে একবার ফেল করেছেন, সেক্ষেত্রে একটু বন্ধু বান্ধবের হেল্প নেন। যারা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য কি চায়, ফাইবার ইংলিশ টেস্ট মনে হয়, তাই না? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টই চায় মানে ইংলিশের টেস্টে আছে ইংলিশ। তো নিজেদের ভিতরে দেখবেন যে বাড়ির আশেপাশে অনেকে আছে ইংরেজিতে কিন্তু ভালো, ওই জন্য ওদের একটু হেল্প নিতে হবে। আর পড়াশোনা কোথায় করছেন? পড়াশোনা কোথায় করছেন? দুইজনের হেল্প নিলাম, তারপরে এই যে 2-3টাতে ফেল, মানে নাম্বারে পাইনি। কত পাইছিলেন আপনি লাস্ট, মানে যে পরীক্ষাটা দিয়েছেন? মানে হিসাব তো করিনি ভাই। কেন, ওরা শো মানে করে? দেখায় না নাম্বার, মানে ওখানে যে ভিতরে ঢুকলে সব দেখায়, নাম্বার দেখায় কোনটা কত পাইছি আর কি। বল লাগে না কেন? দেখি টিকেট টেস্টে ক্লিক করেন। হ্যাঁ ক্লিক করেন। হ্যালো বাবলু ভাই আছেন? ভাই ক্লিক, হ্যাঁ ভাই ক্লিক করতেছি তো। নিচের দিকে এই যে ভাই ফাইবার ইংলিশ, খুব একটা জটিল এক্সাম না, এটা ইজি এক্সাম। তো এই যে এই সিস্টেমে আছে 4 পেয়েছেন আপনি, আউট অফ 10, 10-এর মধ্যে 4 পেয়েছেন। কথা হচ্ছে একটু ইয়ে করতে হবে, পড়াশোনা একটু ভালোভাবে করতে হবে। পড়াশোনা কোথায় করছেন আমাকে একটু বলেন তো। আমি মানে এই যে ইউটিউবে ভিডিও পরীক্ষাগুলো দেখছিলাম 2-3টা আর কি, মানে আচ্ছা ভিডিও তো এখানে দেওয়াও যাবে না। আমার নিজের পরীক্ষার 2টা ভিডিও আছে, এটা আপনাদের আমি ইউটিউব চ্যানেলে করে, মানে এই চ্যানেলটাতে আপলোড করে দিব আর কি। রিসেন্টলি আমি পরীক্ষা দিয়েছি, ইভেন মানে আরেকজন স্টুডেন্টের একটা পরীক্ষা দিয়েছিলাম, ওটা আপলোড করে দিব আমি। প্রস্তুতিটা ভালোভাবে নিতে হবে। আপনি যেহেতু একবার পরীক্ষা দিয়েছেন, মানে পরবর্তী 60 দিনের মধ্যে, মানে টোটাল 2 মাসে আপনি 3 মাসে 2বার পরীক্ষা দিতে পারবেন। 3 মাসে 2বার। এখন যে ফেল করে আমি এখন কতক্ষণ পর দিতে পারবো? টেস্ট অপশন আপনি কবে পরীক্ষা দিয়েছেন এটা? আজকেই দিছি, আজকে বিকালে চাই পারবেন না, 24 ঘন্টা পরে, অন্তত 24 ঘন্টা। এই যে উপরে লেখা আছে দেখেন, you cannot take a test more than once within 24 hours। 24 ঘন্টায় আপনি একবারের বেশি পরীক্ষা দিতে পারবেন না। হ্যাঁ 24 ঘন্টা পরে দেন, মানে 3 মাসে 2টা পরীক্ষা দিতে পারবো আর কি। এবং টোটাল 3 মাসে 2টা পরীক্ষা দিতে পারবেন। হ্যাঁ আর কয়েকদিন ওয়েট করেন, একটু পড়াশোনা করে ফেল যদি আমরা করি, একটু প্রস্তুতি নিয়ে ফেল করি, দেখি কি হয়। ভাই অতগুলো সিলেবাস আমি কেমনে উত্তর দেই? অনেকগুলো সিলেবাস। আপনার কি এটা খুব বেশি কঠিন মনে হয়েছে? আমার কিন্তু এটা খুব বেশি কঠিন মনে হয়নি, বরঞ্চ ইয়ারটা কঠিন। ওই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা, এটা কঠিন, যথেষ্ট কঠিন। এটার জন্য প্রচুর ভোকাবুলারি জানতে হয়।
আর মজার ব্যাপার হলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে আমার মার্কস আসছে হলো 8.2 মনে হয়, বাট ওই এটাতে ফাইবার ইংলিশ টেস্টে এটাতে মার্ক কম পাচ্ছে, 7.2 না 7.5 আসছে। ওটা আবার যখন পরীক্ষাটা দিয়েছিলাম তখন মাথা একটু গরমও ছিল, পরীক্ষাটা ভালো হয়েছিল না, বাট এটা কিন্তু ইজি, ওটার চাইতে এটা ইজি। মানে আমরা যে ইংলিশে মানে অভিজ্ঞতা কম আর সেই জন্য আর পারি না, তো সেই জন্য কঠিন মনে হচ্ছে। এই জন্যই দু একজন যারা ভালো তাদের একটু হেল্প নেওয়া লাগবে। মানুষ একজন মানুষ সব কাজেই তো পারফেক্ট হয় না, একটু হেল্প নেন। এটা আপনি যদি হেল্প প্রয়োজনে আমি আসলে কয়জনকে হেল্প করবো? আমি যদি ইন্ডিভিজুয়ালি আপনাকে হেল্প করি, দেখেন এখন 133 জন আছে, 133 জন বাদ দিলাম, 50 জন যদি আমাকে বলে, আসলে কি আমার একটা পক্ষে সম্ভব? এটা সম্ভব না। আমরা 10 জন মিলে যদি ট্রাই করি তাহলে কিন্তু এটা সম্ভব। আমি যেটা আপনি গত ক্লাসে বলছি যে এই ধরনের ক্ষেত্রে আপনারা 4-5 জন মিলে একটা গ্রুপ করেন, গ্রুপ করে সেই গ্রুপটা মিলে আপনারা নিজের একটা জুম মিটিং লঞ্চ করেন পার্সোনাল জুম থেকে, করে আপনারা এটা করতে পারবেন। ঠিক আছে? আপনারা এখানে 133 জন আছে, এই 133 এর মধ্যে দেখবেন যে আপনার 4-5 জন পরিচিত লোক আছে, খুব ভালো সম্পর্ক তাদের সাথে আছে না? হ্যাঁ আছে তো। ইভেন আমাদের এই স্টুডেন্টদের ভিতরে অনেক ইংরেজিতে খুব দক্ষ মানুষ আছে আর কি আমাদের ভিতরেই। একটু তাদের সাথে কথাবার্তা বলে 5 জন মিলে একটা গ্রুপ করেন, 5 জনের টেস্ট দিলেন পর্যায়ক্রমে, হয়ে গেল। কাজগুলো একটু ইজি করে নেন। এখন একটা যদি আমাকে বলেন, প্রথম কথা হলো আমি ধরলি যে পাস হবে ব্যাপারটা এরকম না, এটাও কিন্তু ঠিক না, বিকজ আই এম নট দ্য মাস্টার অফ দ্য ফাইবার। তবে মানে যে কাজটা আমার একার পক্ষে সম্ভব না, সেই কাজটা যদি আমরা 4-5 জন মিলে ট্রাই করি, ইট উইল বি পসিবল ইজিলি। বাবলু ভাই বুঝতে পারছেন? হ্যাঁ ভাই। আপনাদের ভিতরে একটু গ্রুপ করেন, দেখবেন যে রাতে ক্লাস থেকে স্যার চলে যাওয়ার পরে ক্লাসরুমটা ফাঁকা থাকে, মানে তখন গ্রুপ ডিসকাশন চলে। এই সময়টাকে কাজে লাগান, 4-5 জন মিলে অথবা অন্য জুম রুমে গিয়ে অথবা নিজের একটা জুম মিটিং লঞ্চ করে আপনাদের ভিতর থেকে নতুন স্টুডেন্টদের ভিতর থেকে একটা গ্রুপ করে একটু পরীক্ষা দেন। 2-3 জন মিলে একসাথে পরীক্ষা দিলে ওই পরীক্ষাটার রেজাল্ট ভালো আসে। হ্যাঁ ভাই, মনে করেন এখন কি গিগ পাবলিশ করা যাবে ক্যাটাগরি চেঞ্জ করিয়া? ক্যাটাগরি চেঞ্জ করে পাবলিশ করা যাবে, বাট আপাতত এটা করেন না, যেহেতু আপনার আরেকবার সুযোগ আছে এবং আপনি একবার পরীক্ষা দিয়েছেন, প্রশ্নটা একবার দেখছেন না? হ্যাঁ দেখছি। এটা কিন্তু আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। উপরন্তু আমি আরেকটা কথা বললাম যে আপনি স্টুডেন্টদের ভিতর থেকে আরো 2-1 জনকে একটু নেন সাথে, নিয়ে ট্রাই করেন। ওটাতে যদি ফেল করেন তখন বিকল্প অপশন হচ্ছে এটা। মানে সেম কি আবার একই কোশ্চেন দিবে? এই মাহি রেজ হ্যান্ড করো। মাহি কি অবস্থা? মাহি কি পাস করছে? না, ওদের সেট আছে, আপনি যে সেটে পরীক্ষা দিচ্ছেন ওই সেট আপনি নাও পেতে পারেন। হ্যাঁ মাহি কি অবস্থা? তুমি কি পাস করছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই দিয়েছিলাম কি একটুর জন্য মানে পাস করতে পারিনি। অল্প একটুর জন্য মানে ইয়ে করছো, আটকে গেছো? জি ভাই। এই টোটাল ফেল করার যে কয়জন ফেল করতেছো সবাই মিলে একটা গ্রুপ করে ফেলো, গ্রুপ করে একসাথে পার্সোনাল জুম মিটিং লঞ্চ করে জি ভাই সবাই মিলে পরীক্ষা দিবা, একজন করে। জি ভাই বুঝতে পারছি। ভাই মানে যারা পাস করছে তার ভাই নাম্বারটা দিলে ভালো হয়। যারা পাস করছে বলতে মানে একটা পরীক্ষা দিতাম আর কি, 2-3 জন মিলিয়ে। ভাই ওই যে হাফিজ ভাই আছে উনি তো খুব দক্ষ মনে হয়। আপনার মোবাইল নাম্বারটা দেন। হ্যাঁ আমি একটা নাম্বার আপনাকে মেসেজ করে পাঠিয়ে দিব, আপনার নাম্বারটা বলেন আমাকে। 017 বলেন। 87 200 তারপর বলেন 937। আপনার ওখানে একটা কল যাচ্ছে, দেখেন। কল গেছে? হ্যালো হ্যাঁ ভাই। কল গেছে? কল আসে নাই ভাই। না
আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে ওই মেসেজ দিয়ে নাম্বারটা দিয়ে দিব আর কি, ক্লাস শেষ করি। একটা নাম্বার দিয়ে দিব, উনি উনি ওনার সাথে যোগাযোগ করেন, আপনাকে হেল্প করবে আর কি। আচ্ছা ভাই। আমি নাম্বার দিচ্ছি এটা বলার দরকার নেই। না ভাই। ঠিক আছে। আচ্ছা। সোহেল রানা, দুইটা গিগ চেক করে দেন, একটা চেক করে দেবো ভাই, আসেন আজকে একটা করে দিব। সোহেল রানা স্ক্রিন শেয়ার করেন, সোহেল রানা। সোহেল রানা ভাই আছেন? সম্ভবত নাই। এরপরে আসেন হচ্ছে শতাব্দী। হ্যাঁ শতাব্দী আপু, আপনি আসেন। আপু না, আমাদের দিদি আসলে এটা, শতাব্দী দিদি আছে। SAT, হ্যাঁ আছে, শতাব্দী দাস। দিদি মাইকটা অন করেন আপনার সাইড থেকে। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ ভাইয়া। আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যালো। হ্যাঁ ভাইয়া করতেছি। তাড়াতাড়ি করতে হবে, এখন স্যার চলে আসবে। আপনি আজকেও সাপোর্টের মাঝখানে আটকে যাবেন, কালকে বলবেন যে আমি সাপোর্ট পাইনি। ভাইয়া আমার প্রশ্ন সবার প্রথমে ছিল, 1 সেকেন্ড আগে গেছিল, এই জন্য আপনি দেখেন নাই, আর আবার পরে কোশ্চেন করছিলাম। 1 সেকেন্ড আগে যখন করলো সাথে সাথে আরেকটা করে দিতেন। ভাইয়া ওই সাথে সাথে করতে যে পরে চলে গেছে। আর তখন একটা ঝড় শুরু হয়ে যায়, তাই না? হ্যাঁ ওই আগে দেওয়ার জন্য আরো বেশি সমস্যা হয়ে যায়। এটা লাখ, কিছু করার নেই। আমি দেখেছি আপনি 2 সেকেন্ড আগে না 1 সেকেন্ড আগে ছিলেন, বাট 59 মিনিটে 2 জন ছিল, এই জন্য নিয়ে নেই। আপনি একা থাকলে নিয়ে নিতাম। একা যদি কেউ 59 সেকেন্ডে থাকে আমি তার তো নিয়ে নিই, বাট 2 জন হলে আর নেই না। হ্যাঁ এই যে স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ আপনি স্ক্রিন শেয়ার করেননি তো এখনো। নিচে সবুজ একটা বাটন আছে শেয়ার স্ক্রিন, এটাতে ক্লিক দিতে হবে, তারপর একটা কমান্ড বক্স আসবে, ওখানে আবার শেয়ার। হ্যাঁ হচ্ছে না কেন এখান থেকে? সবাই তো করলো, এখন আমি আপনারটা হচ্ছে না কেন? এটা তো আমার এখান থেকে সেটিংসে কোনো প্রবলেম নেই। এতক্ষণ তো সবাইকে সাপোর্ট দিলাম। হ্যালো। হ্যাঁ ভাইয়া। আপনি কি সবুজ বাটনটাতে ক্লিক করেছেন নিচে শেয়ার হ্যাঁ স্ক্রিন? হ্যাঁ হ্যাঁ করছি কিন্তু আসছে না তো। না এরকমটা হওয়ার কথা না। এই যে আমি শেয়ার করতেছি, হয়ে যাচ্ছে। দেখি এরপরে বাবলু মিয়া, দেখি বাবলু ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন তো। এই যে বাবলু ভাইটা শেয়ার হলো। আমারটাই হচ্ছে না কেন? বাবলু ভাইকে তো সাপোর্ট দিয়েছি আমি। বাবলু ভাই এখন আবার স্টপ You হচ্ছে না। cannot start screen share with the হ্যাঁ উইথ দা করেন তো। এই বাবলু ভাই তো আটকে দিল।